আচ্ছা, যেহেতু সময় হয়ে গেছে আমাদের ফার্স্ট ক্লাস, আমরাও সময়টা আসলে নষ্ট না করি আজকে আজকে ক্লাসটা পেটে শুরু করে দিই। জাস্ট কিছু সবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রপারলি আমাকে। একটু ক্যামেরার মুখটা ঠিক করে নিই। ওকে, সো অ্যাটেন্ডেন্স এখনও অনেকে আসতেছেন। আপনাদেরকে ক্লাসের নিয়ম আমি বলে দিয়েছিলাম অলরেডি। ফার্স্ট ক্লাসটা হওয়ার পর থেকে আপনারা ভিডিওগুলো পাওয়া শুরু করবেন, যেগুলো সবগুলো ভিডিও আপনার গ্রুপের মধ্যে পাবেন। গ্রুপে আমি একটা ড্রাইভ ফোল্ডার আপলোড করে দিব, সেই ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা ক্লাস আপলোড হতে থাকবে। সো নিয়ম অনুযায়ী আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, কোনো প্রবলেম নাই, এটা আপনারা পরবর্তীতে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এক ধাঁচে কিছু কথা বলবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, দুঃখিত, হ্যাঁ ভালো আছি আমি, আশা করছি আপনারা ভালো আছেন। খুব অল্প সময়ের জন্য আপনাদেরকে আনমিউট করছি, কারণ সবাই কথা বললে অন্যরা কথা শুনতে পারবে না। এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলছি, এই জন্য সবসময় মিউট করে রাখা হয় আপনাদেরকে। তো যখন সময় হবে, সুযোগ হবে, তখন আবার আপনাদের সাথে কথা বলা হবে। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কি অবস্থা? সবাই প্রিপেয়ার তো ঠিক প্রপারলি শেখার জন্য? আমি সবার কথা শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ওকে, অফলাইনে ক্লাস করতে পারছেন না আপনারা, তবে আপনারা সাপোর্টের জন্য যদি কোনো প্রবলেম ফেসে যান, আপনারা আমার সাথে সবসময় এসে দেখা করতে পারবেন। ইউএলএবে আসলে আমাকে পাবেন প্রায় দুপুর 2টা বা 3টার পর থেকে 4টা 5টা পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। 1-2 ঘন্টা আমি আপনাদের জন্য রাখি বা স্টুডেন্ট জন্য থাকে। তখন আসলে মেসেঞ্জার হোক বা ওভার দি ফোন হোক, অথবা সরাসরি এসে যদি দেখা করেন, আমি আপনাদের সাথে দেখা করতে পারবো, প্রবলেম নেই। ওকে, আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এইটুকু বলবেন। আর ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এটা একটু ইনশিওর করবেন। সবাই বলবেন যে কী অবস্থা, ভয়েস শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? কোনো অসুবিধা হচ্ছে? ওকে, ঠিক আছে। ওকে, আমি আপনাদেরকে এখন আবার মিউট করে দিচ্ছি। আমাদের যেহেতু ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ভয়েস শুনতে পাচ্ছেন এই জন্য। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারফেস শিখবো। আমাদের যে সফটওয়্যারটা নিয়ে আমরা কাজ করবো, আমরা টোটাল 3টা সফটওয়্যার নিয়ে কাজ করবো। আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট আর অ্যাডোবি অডিশন, এই 3টা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করবো। সো প্রথম ধাপে আমরা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাঝে আমরা অ্যাডোবি অডিশনের কাজ শিখবো। 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা অডিও কারেকশনের কাজগুলো শিখবো, এবং সর্বশেষে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের কাজ শিখবো। আমরা বেসিক কিছু মোশনের কাজ তখন জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবেন। ক্লাসটা শেষ হলে হয়তো আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবেন। আপলোড করার 1-2 ঘন্টা পরে এটা ভিজিবল হবে। সো আমি সফটওয়্যারটা চলে যাই, যেহেতু আমরা ফার্স্ট ধাপে প্রিমিয়ার প্রোর কাজটা শিখবো। শিখতে শিখতে আরও গল্প হবে, আরও কথা হবে, বাট অ্যাটলিস্ট শুরু করে দিই এখন। সো প্রিমিয়ার প্রো আপনাদেরকে 2019 ইনস্টল করতে দেওয়া হয়েছে, বা ওই ভার্সনটা আপনাদের প্রোভাইড করা হয়েছে। আশা করছি সেটাও সবাই ইনস্টল করতে পারছেন। যদি কেউ এখনও না পারেন, তাহলে আনোয়ার ভাই নামে যে লোকের নাম্বার শেয়ার করা আছে, উনি আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন, ওনার সাথে একটু যোগাযোগ করবেন, একটু কথা বলবেন ওনার সাথে, তাহলে কোনো অসুবিধা হবে না আশা করছি। তাছাড়াও এখন যে যুগ, ইউটিউবের মধ্যে অনেক টিউটোরিয়াল আছে, সেটা দেখেও কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন, সমস্যার কথা না। যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। অফিস টাইমে নকটা ট্রাই করবেন 10টার পরে 5টার মধ্যে, তাহলে হয়তো যে কোনো একটা টাইম উনি রেসপন্স করবে, প্রয়োজনে কানেক্ট হয়ে ঠিক করে দেবে সফটওয়্যারটা। হ্যাঁ, আপনাদের যদি প্রিমিয়ার প্রো লেটেস্ট ভার্সন ইনস্টল করা থাকে অলরেডি আপনাদের পিসিতে, তাহলে কোনো প্রবলেম নেই। মোটামুটি 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত ইন্টারফেসের সিমিলার, কার্যক্রমটা একদমই সিমিলার। কিছু কিছু ডিফারেন্ট আছে, কিছু কিছু পরিবর্তন আছে, সেটা খুব বেশি ম্যাটার করে না। আপনি একটা শিখলে বাকি সবগুলোর মধ্যেই কাজ করতে পারবেন। সো কারো যদি আপডেট ভার্সন ইনস্টল করা থাকে, তাহলে সেটার মধ্যে কাজ করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা সবাই স্ক্রিন দেখে মনোযোগী হবেন, আমার কথাটা শুনবেন এখন। কারণ এই ক্লাসের মধ্যে আপনি যদি সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে না বোঝেন বা না শিখতে পারেন যে কীভাবে সফটওয়্যারটা ওপেন করতে হয়, তাহলে কিন্তু পরবর্তী কোনো ক্লাস করে কোনো লাভ হবে না। আমাদেরকে কিন্তু প্রথমভাবে জানতে হবে যে প্রিমিয়ার সফটওয়্যারটা কীভাবে ওপেন করে, একটা সিকোয়েন্স কীভাবে তৈরি করে, সেটা আমরা আজকে শিখবো। এরপরে প্রজেক্ট প্যানেল কী, সোর্স প্যানেল কী, প্রিভিউ মনিটর কোনটা, টাইমলাইন কোনটা, লেয়ার কী, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না, আবার অনেকে কিছু টুকটাক জানি। তো যেটাই হোক, আমরা আসলে সবাইকে নিয়ে একসঙ্গে দেখাবো। তো পুরো ডিটেলসটা আমি অন করে বলে যাব, এবং আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের অভিব্যক্তিও নিব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।
মনোযোগ হারাবেন না কেউ। তো দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আশা করছি একটু শুনে নিই আপনার কাছ থেকে। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন বড় করে দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, ভয়েস ক্লিয়ার না অনেকেই বলছেন, ভয়েসের প্রবলেম হচ্ছে। দেখছি আমি একটু। দেখেন তো এখন ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। যদি কোনো ভয়েসের প্রবলেম হয় অথবা ভিডিওতে প্রবলেম হয়, তাহলে যেটা করবেন জাস্ট একটু কেটে বের হবেন, গুগল মিট থেকে বের হয়ে যাবেন, কেটে আবার নতুন করে ঢুকবেন। আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। আর আপনারা তো সবাই পিসির মধ্যে লগ ইন করার কথা, বা পিসির মধ্যে মিটে ঢুকছেন হয়তো, বা যেহেতু আমরা ভিডিও এডিটিং শিখবো, আমাদের কিন্তু একটা ভালো কম্পিউটার বা মোটামুটি লেভেলের একটা কম্পিউটার থাকাটা জরুরি। সেটা যদি না থাকে তাহলে কিন্তু কাজ করতে প্রবলেম হবে। হ্যাঁ, আগের সাথে ক্লিয়ার, কারণ আমি সাউন্ড একটু বাড়িয়ে দিয়েছি, তো এখন আর একটু ক্লিয়ার শুনবেন। তো সবাই কম্পিউটার অভ্যস্ত হবেন, ক্লাসটা কম্পিউটার করে ট্রাই করবেন। যদি কেউ চান যে ক্লাস করতে করতে কাজ করবেন, সেক্ষেত্রে অনেকে ফোনে কানেক্ট থাকে, সেখানে শুনে এবং হাতে কাজ করে কম্পিউটারের মধ্যে, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে একটা ডিভাইসই মিউট করে রাখবেন, যে কোনো একটা ডিভাইস মিউট করে রাখবেন, যাতে আপনার ভয়েস দুই জায়গা থেকে না আসে, তাহলে ইকো হয়, কথা শোনা যায় না। ওকে, তো আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019। এই সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে আজকে আমরা জানবো। আপনাদের কাছে যদি অন্য কোনো ভার্সন ইনস্টল করা থাকে, সেটা আপনি ওপেন করে দেখতে পারেন। সো আমি ক্লিক করে দিলাম প্রথমে। এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফার্স্ট ইন্টারফেস। এখানে একটু সময় নেবে, লোডিং নেবে জাস্ট 4-5 সেকেন্ড একটু সময় নেবে। যদি প্রথম যখন ইনস্টল করবো তখন হয়তো 10-15 সেকেন্ড সময় নিতে পারে, পরবর্তীতে হবে 4-5 সেকেন্ডে ওপেন হয়ে যাবে। ওকে, ডাবল ক্লিক করার পরে প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার পর এই ইন্টারফেসটা আপনাদের সবার সামনে আসবে, এটা অটোমেটিকলি আসবে ইন্টারফেসটা। এখানে দেখেন কিছু অপশন আছে, একদম যদি বাম পাশে দেখি এখানে হোম অপশন আছে, তো এটাতে কোনো কাজ নেই আমাদের। তার নিচে কিছু অপশন আছে, নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। মূলত আমাদের কাজ হচ্ছে নিউ প্রজেক্ট, যেহেতু আমরা একদম প্রথমবার সফটওয়্যারটা ওপেন করলাম, আমাদের আসলে নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্ট নিয়ে সেখানে কাজ করতে হবে। আর ডান পাশে দেখেন এখানে আরও কিছু অপশন আছে, এগুলো হচ্ছে হিস্টোরি। আপনারা যারা ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনাদের আসলে কোনো হিস্টোরি থাকবে না। যখন আপনারা কিছু কাজ করে ফেলবেন বা একটা দুইটা কাজ করবেন, তখন একটা দুইটা হিস্টোরি এখানে ক্রিয়েট হবে, এবং ডে বাই ডে যতগুলো কাজ করবেন তার উপর বেস করে এখানে কিছু হিস্টোরি থাকবে। ফর এক্সাম্পল লাস্ট 10 ডেজে বা 10টা বা 15টা প্রজেক্ট কিন্তু সবসময় আপনারা এখানে পাবেন সফটওয়্যার ঢুকলে। যেহেতু এটা থাকবে না, আমরা এটা নিয়ে পরে কখনো কথা বলবো। আমরা প্রথম ধাপে সফটওয়্যারটা অন করার পরে একদম নিউ প্রজেক্ট এই অপশনে একটা ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখেন একটা ইন্টারফেস আসছে। এখন কিছু স্টোরি লাইন বলি আপনাদেরকে। আমাদেরকে যখনই কোনো ভিডিও নিয়ে কাজ করতে হবে, তখন ভিডিও নিয়ে কাজ করার আগে আমাদের কিন্তু একটা ইন্টারফেস তৈরি করে নিতে হবে, বা একটা স্ক্রিন তৈরি করে নিতে হবে, যেটা আপনাদের ভাষায় আমি স্ক্রিন বলছি। এটা আসলে রেশিও বলে এটাকে। যেমন আমরা যদি আরেকটু সহজ করে বলি, আমরা ইউটিউব বা টিভির মধ্যে কয়েকটা ধাঁচে ভিডিও দেখতে পাই। একটা হচ্ছে 4K ভিডিও, একটা হচ্ছে এইচডি ভিডিও। এইচডি ভিডিওকে 1080 পিক্সেল ভিডিও বলে, তারও মধ্যে ডেপথ আছে 1080 পিক্সেল, 30 এফপিএস বলে। 4K ভিডিও থাকে, 4K আরও বেশি পাওয়ারফুল, সেখানে 60 এফপিএসের ভিডিও থাকতে পারে, 120 এফপিএসের ভিডিও থাকতে পারে। সো মূলত আপনি যে ধরনের ভিডিওটা এডিট করে আউটপুট চাচ্ছেন, আপনি তো অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করবেন, বা আমরা তো অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করবো, সেখানে অনেক ভিডিও থাকতে পারে, অনেক এলিমেন্টস থাকবে, মিউজিক থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু আলটিমেটলি সেটা যখন এক্সপোর্ট দিব, বা সহজ ভাষায় যদি বলি সেভ করবো আমরা, সেভ করার পরে যে ভিডিওটা ক্রিয়েট হবে, সেই ভিডিওটা আসলে এইচডি হবে না 4K হবে, সেটা 30 এফপিএস হবে না 60 এফপিএস হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রথম দিকেই নির্ধারণ করে দিতে হবে। এই জন্য আমাদেরকে এই প্রজেক্টের প্রথম প্যানেলে আসতে হবে। সো প্রথম প্যানেলে আসলে আমরা যদি প্রথম যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার প্রজেক্টের নামটা আপনি দেবেন। আপনার প্রজেক্টের কী নাম দেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো উদাহরণস্বরূপ আমি এটার নাম দিতে চাচ্ছি ব্যাচ 2407। এটা আমি নাম দিলাম ফার্স্ট ক্লাস। সরি ফর ইন্টারাপশন। সো আমি এটার নাম দিলাম, এবং একটা লোকেশন আপনাকে সেট করে দিতে হবে। আপনি এই প্রজেক্টটা কোথায় সেভ করবেন এটা প্রিমিয়ার প্রোকে দেখাই দিতে হবে, যে আমি আমার কম্পিউটারে এই জায়গাটা সেভ করতে যাচ্ছি। এটা জরুরি, এটা সেভ না করে দিলে আপনি কিন্তু পরবর্তীতে প্রজেক্ট ওপেন করলে ফাইলটা খুঁজে পাবেন না। সো আমি র্যান্ডম একটা জায়গায়, যেমন আমার প্রয়োজন মতো বা সুবিধা মতো, এখানে ভিডিওটি ক্লাস অনলাইন আছে, এইখানে
এর মধ্যে জাস্ট আমি র্যান্ডমলি প্রজেক্টটা সেভ করবো। প্রজেক্টেরও আপনি একটা নাম দিয়ে দেবেন এখানে, প্রজেক্ট 2407। ব্যাচ আমি একটা নাম দিয়ে দিলাম। আপনার আপনার প্রয়োজন মতো বা রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম সিলেক্ট করতে পারেন বা চুজ করতে পারেন। আমি আলাদাভাবে কোনো নাম চুজ করলাম না, জাস্ট যে নামটা ছিল সেই নামটা আপাতত চালিয়ে নিলাম। কিন্তু সেই নামের নাম আরও একটা ফোল্ডার সেখানে ছিল। ওকে, তো আমরা নাম চুজ করলাম, এরপর লোকেশনটা চুজ করলাম এবং নিচে আরও কিছু অপশন আছে। দেখেন এখানে জেনারেল নামে একটা অপশন আছে, এটা কাজ খুব একটা বেশি না। এটা হচ্ছে এক্সপোর্ট দেওয়ার সময় যে কাজটা করলে সুবিধা হবে সেই অপশনটা এখানে প্রিভিউ হয়, এটা আমরা পরে শিখবো, এখন না। নিচে আরও কিছু অপশন আছে, ভিডিও, অডিও এবং ক্যাপচার, এগুলো ডিফল্টভাবেই থাকে। ভিডিও অপশনে টাইম কোড থাকবে, অডিও অপশনে অডিও স্যাম্পলস থাকবে এবং ক্যাপচারে ডিভি এই অপশনে থাকবে। এটা আসলে অন্য কোনো অপশন থাকবে না যখন আপনারা ফার্স্ট টাইম ওপেন করবেন। সেখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, আমরা কাজ করতে করতে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। যখন আমরা ষষ্ঠ ক্লাসে যাব তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আপাতত বা সবসময়ের ক্ষেত্রেই আসলে এগুলো ডিফল্ট মোডেই থাকবে, এগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় না। এটা সেম অবস্থায় রেখে বা ডিফল্ট অবস্থায় রেখে শুধুমাত্র প্রজেক্টের নাম এবং লোকেশন সেট করে আপনি ওকে প্রেস করলেই আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ফার্স্ট টাইমের জন্য ওপেন হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফার্স্ট ইন্টারফেস বা প্রথম ইন্টারফেস। ইনফ্যাক্ট এই ইন্টারফেসের মধ্যে আমরা কাজ করব, বাট ফার্স্ট টাইম আপনারা দেখতেন বলে আমি ফার্স্ট টাইমে কথা বলছি। তো এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019। অন্যান্য ভার্সনগুলো সিমিলার দেখতে, এবং অন্যান্য ভার্সন নিয়ে কথা যাব না, আপাতত 2019 নিয়ে কথা বলবো। এটা নিয়ে কাজ শিখতে পারলে বাকিগুলো ওপেন করলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। সবগুলোর আসলে নামগুলো সেম তো, এবং ওয়ার্ক ফ্লোটাও সেম, এই জন্য কোনো প্রবলেম হয় না। ইনফ্যাক্ট 19-20 পরিবর্তন থাকে, খুব যে বেশি ডিফারেন্ট থাকে সেটা আমি অনেকবারই বললাম আপনাদেরকে, খুব বেশি একটা ডিফারেন্ট থাকে না। তো দেখেন প্রিমিয়ার মধ্যে এইখানে শুরুর দিকে কিছু অপশন আছে। আমরা যারা এমএস ওয়ার্ড ইউজ করে অভ্যস্ত আছি বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবির অন্য কোনো সফটওয়্যার ওপেন করে অভ্যস্ত আছি বা চালিয়ে অভ্যস্ত, তারা কিন্তু এটা সম্পর্কে একটু অভ্যস্ত। যে উপরে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, হয়তো এখানে ভিন্ন কিছু থাকে, বাট ফাইলের ব্যাপারটা সব জায়গায় থাকে। আপনার এমএস ওয়ার্ডও দেখতে পারবেন বা অ্যাডোবির অন্য কোনো সফটওয়্যারও দেখতে পারবেন। ইনফ্যাক্ট দাভিঞ্চি রিজলভ বা ভিডিও এডিটিংয়ের অন্য কোনো সফটওয়্যার ওপেন করলে আপনারা কিন্তু এই ফাইল অপশনটা খুঁজে পাবেন। তার পাশাপাশি কিছু পরিবর্তন বা কিছু আলাদা ডিফারেন্ট টাইপের মেনু বার কিন্তু এখানে আছে। তো এটার নাম হচ্ছে মেনু বার। এখানে কিছু অপশন আছে, আপনারা এখান থেকে প্রয়োজন মতো কাজ করবেন। বাট আমাদের যখন আমরা একদম কোর লেভেলে এডিটিং কাজ করতে শুরু করবো অনেকগুলো ভিডিও ভ্যারিয়েবলস নিয়ে, তখন আমাদের সবসময় এই জায়গাটাতে কাজ থাকবে না। হয়তোবা এডিটিং শুরু করার আগে কিছু কাজ আমাদের এখানে থাকবে, বা কোনো প্রবলেম, সফটওয়্যার জনিত কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে ইন্টারফেসের মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করে থাকবো। তাছাড়া আমাদের আলাদাভাবে খুব একটা ব্যবহার হবে না। একদম শুরুতেই বাম পাশে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে সোর্স প্যানেল। সোর্স প্যানেলের কাজ কি এগুলো উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝাবো একটু পরে, আপাতত আমার নামটা জানবো। এটা হচ্ছে সোর্স প্যানেল, এটা একটা প্যানেল। হ্যাঁ, প্রত্যেকটাকে এটাকে একটা প্যানেল বলে, এটাকে একটা প্যানেল, এখানে একটা প্যানেল। তো অনেকগুলো প্যানেল কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে আছে। আমাদের কাজ করার সুবিধার্থে এই প্যানেলগুলোকে আলাদা করা হয়েছে বা সফটওয়্যারটা এইভাবে তৈরি করা হয়েছে, এবং আসলে এটা খুবই সুবিধাজনক এবং খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার। সো আমাদের প্রথম বাম পাশে যে প্যানেলটা ছিল একদম উপরের দিকে, এটাকে আমরা বলছি সোর্স প্যানেল। এখানে আরও কিছু অপশন আছে, এই অপশনগুলোতে আমরা একটু পরে আসছি। তো আমাদের ইম্পর্টেন্ট যে প্যানেলগুলো সেটা আগে আমরা জেনে নিই। সোর্স প্যানেলের ঠিক নিচে বাম পাশে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। হ্যাঁ, তার ঠিক ডান পাশে একটা প্যানেল আছে, এটা হচ্ছে টাইম লাইন প্যানেল বলে, বা এটাকে শুধু টাইম লাইন আমরা বলতে পারি। তার উপর একটা প্যানেল, এটা হচ্ছে প্রিভিউ মনিটর বলে এটাকে, বা প্রোগ্রাম মনিটর আমরা বলতে পারি। সাধারণত যারা প্রফেশনাল এডিটিংয়ের কাজ করে তাদের ভাষায় এটা প্রিভিউ মনিটর বলে, বা প্রিভিউ স্ক্রিনও বলে অনেকে, কিন্তু এটার প্রিমিয়ার প্রো ভাষায় এটার নাম হচ্ছে প্রোগ্রাম মনিটর। তার বাম পাশে দেখেন কিছু টুলস আছে, আমরা এই টুলসগুলো আগেও দেখছি অন্যান্য সফটওয়্যারে, মানে সিমিলার টাইপের টুলসগুলো আমরা দেখছি। যেমন টিডি আমরা বুঝতেই পারছি টেক্সটের কাজ হয়, হাত দিয়ে বুঝতে পারছি এখানে হয়তো হ্যান্ড টুল টাইপের কোনো একটা কাজ আছে। যারা অন্য কোনো সফটওয়্যার বা আবার বলছি এমএস ওয়ার্ডের টুকটাক কাজ করে অভ্যস্ত আছে বা এক্সেলের কাজ করে অভ্যস্ত আছে, তারা আসলে এই ধরনের ইন্টারফেসগুলো কিছুটা পরিচিত, এই ধরনের ইন্টারফেস তাদের কাছে। তো প্রিমিয়ার প্রোর মধ্যে এই কয়েকটা টুলই আছে, মাত্র 7টা টুল এখানে আছে। 8টা, সরি দুঃখিত, 8টা টুল, এখানে একটা টুল ওপেন বেশি করা। ওকে, 8টা টুল এখানে দেখতে পাচ্ছি। এই 8টা টুলের মধ্যে সীমাবদ্ধ, মানে এই 8টা টুল দিয়ে আমরা সবগুলো কাজ করতে পারবো। তো কিছুটা অবাক করা হলো, যেমন ফটোশপে কিন্তু আমরা অনেক বেশি টুল দেখতে পাই, একদম বাম পাশে অনেক বেশি টুল থাকে সেখানে, খুব সম্ভবত সেখানে 27টা টুল থাকে। কিন্তু সেখানে ভিডিও এত বড় একটা কাজ, সেখানে আসলে টুলসের পরিমাণ এত কম কেন? বাট এই কয়েকটা টুলসের মধ্যেও আরও অনেক অপশন থাকে, যে অপশনগুলো ইউজ করে আমরা কিন্তু প্রপারলি একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবো। আমি আসলে কোন ধরনের ভিডিও এডিট করার কথা বলছি, আমরা টিভিতে বা মুভিতে যে ধরনের ভিডিওগুলো দেখছি সব ধরনের ভিডিও কিন্তু আপনি
প্রিমিয়ার প্রোর মাধ্যমে ব্যবহার করে সব কিছু করতে পারবেন। সব ধরনের কাজই কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে করা যায়, কোনো কাজে আটকাবেন না। হয় না অনেক ধরনের সফটওয়্যারে যে দু একটা কাজ করা যায় ভালো মতো, আবার কিছু কাজ করা যায় না, ডিফারেন্ট সফটওয়্যার প্রয়োজন হয়, বাট প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে কিন্তু এটা এই ব্যাপারটা ভিন্ন। আপনি সব ধরনের কাজ, অডিও এডিটিংয়ের কাজ হোক, সেটা সাধারণ মোশনের কাজ হোক, কিংবা ভিডিও কালার গ্রেডিংয়ের কাজ, কিংবা সিনেমেটিক ভিডিও তৈরির কাজ, সব ধরনের কাজে কিন্তু আপনি এখানে করতে পারবেন। আমরা আধুনিক সময়ে খুব বেশি রিলস ভিডিও দেখি, টিকটকের মধ্যে ভিডিও দেখতে পাচ্ছি, ইউটিউবে শর্টস ভিডিও দেখতে পাচ্ছি, যেগুলো খুবই বেশি পরিচিত হয়, খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে যায়, এই জন্য খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছে। এই ধরনের ভিডিও এডিট করার জন্য কিন্তু প্রিমিয়ার প্রো একটা বেস্ট অপশন। আপনারা অনেকেই এই ধরনের ভিডিও নিয়েও কাজ করতে চান, আপনাদের কমেন্টসে দেখলাম, তা আপনাদের জন্য খুব সুবিধা হবে। সত্যি বলতে গেলে এই ধরনের রিলস, সবগুলো রিলস ভিডিও কিন্তু যারা প্রফেশনালি কাজ করেন বা প্রফেশনাল এডিট করেন তারা কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করেন। হ্যাঁ, আরও দু একটা সাইট সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে ক্যাপকাট পিসি, ফিল্মোরা। হ্যাঁ, এই ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন বা এই ধরনের সফটওয়্যার কাজ করতে পারবেন আপনারা, কিন্তু সেখানে অত বেশি প্রফেশনালি কাজ করা যায় না যতটা সুন্দর মতো বা ডেপভাবে কাজ করা যায় প্রিমিয়ার প্রোর মধ্যে। তো এটা ছিল আমাদের টুলবারের ইন্টারফেস, যেটা ব্যবহার করে আসলে আমরা সব ধরনের কাজ করতে পারবো। এখানে দেখেন আর একটা ইন্টারফেস আছে, এটাকে বলা হচ্ছে অডিও মিক্সার বা অডিও সাউন্ড লেভেল, এটাকে আমরা বলতে পারি এটার নাম। এখানে আমরা যে কোনো অডিও সাউন্ড লেভেল দেখতে পারবো এবং লেভেলটা দেখে বুঝতে পারবো যে সাউন্ড আসলে পারফেক্ট আছে না কম বেশি আছে। এটা আমাদের প্রয়োজন হবে যে কোনো ভিডিওর ক্ষেত্রে। অডিওটা খুবই ইম্পর্টেন্ট, আমরা কাজ করতে করতে জানবো। আমরা আমাদের চতুর্থ ক্লাসে অডিও মিক্সিংয়ের কাজ করবো বা অ্যাডোবি অডিশনের মধ্যেও কাজ শিখবো, তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও ডেপথে আলোচনা করতে পারবো, আরও ডিটেলস জানতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা আবার পুরোনো জায়গায় ফিরে আসি, বা শুরু যে জায়গাটা দেখলাম সোর্স প্যানেলটা, এখানে ফিরে আসি। সোর্স প্যানেলের পাশে আরও কিছু অপশন আছে যেগুলো আমাদের কাজের প্রয়োজনে ব্যবহার হবে। যেমন তার রাইট সাইডে যেমন আছে লিমিটেড স্কোপস, এটাতে হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজের জন্য এই লিমিটেড স্কোপস। স্কোপস মানে কি? স্কোপসের আর একটা সিমিলার ওয়ার্ড কিন্তু স্কেল। সো এই স্কোপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কী পরিমাণ কালার আছে, কী পরিমাণ কালার নেই, যেটাকে আমরা কালার গ্রেডিং করার পরে এখানে দেখতে পারবো। যখন আমরা কালার গ্রেডিং ক্লাস করবো পঞ্চম ক্লাসে, তখন আমরা এই ব্যাপারটি নিয়ে জানতে পারবো। তাছাড়া অনেকগুলো ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা হবে। তারপর সে একটা অপশন আছে ইফেক্ট কন্ট্রোল, এই ব্যাপারে আমি পরে আলোচনা করছি। আর এখানে একটা অডিও ক্লিপ মিক্সার, এগুলো আমরা পরবর্তীতে জানবো। আমাদের একটা ইম্পর্টেন্ট ইন্টারফেস কিন্তু এখানে রয়ে গেছে প্রজেক্ট প্যানেলের ঠিক পাশে। প্রজেক্ট প্যানেলের পাশে একটা আছে ইফেক্ট নামে একটা অপশন আছে। ইফেক্ট শব্দটা সম্পর্কে কিন্তু আমরা সবাই খুব বেশি পরিচিত, অনেকেই অভ্যস্ত একেবারে। আমরা সবাই তো আসলে আজকাল স্মার্টফোন ইউজ করতেছি, সেখানে বিভিন্ন ছবি বা ভিডিও কিন্তু এডিট করে থাকি। তো সেখানে কিন্তু আমরা বিভিন্ন এডিটর ইউজ করি। হ্যাঁ, মোবাইলের মধ্যেই এডিটরগুলো ইউজ করি, সেখানে অনেক ধরনের ইফেক্ট থাকে, যে ইফেক্টগুলো জাস্ট ওয়ান ক্লিকের থ্রুতে আমরা কিন্তু আমাদের ছবিতে চেঞ্জ করে ফেলতে পারি বা আমাদের যে কোনো ভিডিওতে চেঞ্জ করে ফেলতে পারি। সো ইফেক্ট সম্পর্কে আমরা খুবই পরিচিত। এই ইফেক্টের ব্যবহারটা প্রিমিয়ার প্রোতেও খুব একটা ডিফারেন্ট না, এখানেও একই রকম সিমিলার। এখানে অনেক ইফেক্ট আছে। হ্যাঁ, একটা ডিফারেন্ট আছে, ডিফারেন্ট হচ্ছে আমাদের ফোনের সফটওয়্যারগুলোর মধ্যে ইফেক্টের পরিমাণ খুব কম থাকে। কোনো কোনো সফটওয়্যারে 20টা থাকে, কোনো কোনো সফটওয়্যার 40টা। হ্যাঁ, খুব ভালো সফটওয়্যারগুলোতে 100-150 থাকতে পারে, কিন্তু প্রিমিয়ারের মধ্যে হিউজ ইফেক্ট আছে। শুধু যদি আমি এখানে একটু তাকায় দেখবেন আপনারা, লিমিটেড রিসার্চ আছে, এর মধ্যে অনেক ইফেক্ট আছে। এখানে অডিও ইফেক্ট আছে, অডিও ইফেক্টের মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার আছে বা অনেকগুলো ইফেক্ট আছে। সো প্রিমিয়ারের মধ্যে ইফেক্টের পরিমাণটা অনেক বেশি। অনেক প্রফেশনাল ইফেক্ট কিন্তু আপনার প্রিমিয়ারের মধ্যে পাবেন, যেগুলো আপনার সমস্যার সাথে ইউজ করবেন। আচ্ছা, আপনাদের অবস্থাটা একটু বুঝিয়ে নিয়ে। আচ্ছা, অনেকেই জয়েন করতে পারছেন, সবাই ঠিক মতো দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, তো কোনো অসুবিধা হচ্ছে মাত্র? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আহসান, আহসান একটু কথা বলুন। হ্যাঁ, আহসান বলুন। শুধুমাত্র এই ক্লাস না, আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ফাইলটা পেয়ে যাবেন আপনাদের গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপে কিন্তু আপলোড হয়ে যাবে একটি ড্রাইভ ফোল্ডার। ওকে। হ্যাঁ, একজন তো প্রশ্ন করলো, সেটাই তো উত্তর দিলাম, এটাও কি শোনেননি? অবশ্যই রেকর্ডেড পাবেন, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। জি মাহবুব। হুম হুম। আচ্ছা। ওকে।
আচ্ছা, এখন আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না এখনো কোনো প্রবলেম আছে? ওকে, নয়েজ, আমার এখানে কিন্তু কোনো নয়েজ নাই আসলে পার্টিকুলারলি, তারপরে যদি কোনো নয়েজ থাকে হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। ওকে, কারো যদি প্রবলেম হয়, ওয়ালাইকুম আসসালাম, বলুন বলুন। না আসলে হিউজ কোনো ডিফারেন্স নাই, আমি এটা কয়েকবার বললাম যে আপনারা যে কোনো ভার্সনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। প্রত্যেকটা ভার্সনের কার্যক্রম একদমই সিমিলার, 19-20 ডিফারেন্ট, মানে 19-20 ডিফারেন্ট হবে, এর থেকে বেশি ডিফারেন্ট হবে না। আর যারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না তারা একটু কেটে আবার ঢুকে দেখবেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন কিন্তু কথায় সমস্যার কথা না, আমি যেহেতু আবার সাউন্ডের সেটিংস থেকে আবার চেঞ্জেস করলাম, আপনাদের ক্লিয়ার শোনার কথা এখন। ঠিক আছে, তারপর হ্যাঁ আমি তো একটু আগে ক্লাস নিলাম, সেখানে তো কোনো প্রবলেম হয়নি। এই জন্য মনে হয় যে অন্য কোনো প্রবলেম হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সব কিছু বাড়ায় দিছি আমি, এখন তো সমস্যার কথা না। ওকে, আচ্ছা ইকো হচ্ছে, ইকো হচ্ছে এখনো? শোনেন, অনেকের ইকো হয়, অনেকের নয়েজ শুনতে পায়, তার মানে হচ্ছে একটু ইন্টারনেট জনিত প্রবলেম থাকলে এই কাজটা কিন্তু হয়, এটা আমার মেসেজেও দেখি। আচ্ছা, আমার গেম কোনটার কথা বলছেন দেখেন তো। হ্যাঁ এখন শোনেন তো, কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার নাকি? ওকে, ঠিক আছে। ওকে, আমরা প্রশ্ন আবার কিছুক্ষণ পরে নেব, আমরা একটু ইন্টারফেসে ফিরে যাই। আমাকে জাস্ট একটা, যদি কারো সফটওয়্যার এতক্ষণ যা দেখালাম সফটওয়্যারের মধ্যে, সেখানে যদি কেউ বুঝতে না পারেন শুধুমাত্র সেই প্রশ্নটা করবেন, অন্য কোনো বিষয় না। গুগল মিটের কী অবস্থা বা অন্য কোনো বিষয়ে আমরা পরে কথা বলছি। হ্যাঁ, সফটওয়্যারের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, যার প্রবলেম হলে শুধু সে বলবেন আমাকে, যার প্রবলেম হচ্ছে না তার বলার দরকার নেই। নিচে বাম দিকে এটা, ডান দিকে এটা হচ্ছে ইফেক্ট, ইফেক্ট টাইম লাইন, এটা টাইম লাইন নাম এটা। হ্যাঁ, এটা টাইমলাইন প্যানেল, সিম্পলি ওয়েতে। ওকে, আমরা একটা ইম্পর্টেন্ট পার্টে যাব এখন, তো এখন আবারও মনোযোগ সবার গ্র্যাপ করতে হবে, সবাই আবারও মনোযোগ দিবেন। এই পার্টটা এতটা ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে, একটু উদাহরণ দিয়ে বলি, একটু ফানি উদাহরণ দিয়ে বলি। উম, গ্রামের মধ্যে, আচ্ছা ফারদিন ভাই, গ্রামের মধ্যে একটা দেখা যেত না, ওই যে কাঠের চোখ দিয়ে দেখতো, কি জানি ঘুরতো আগে, দেখাইতো, আমরা পাইনি, মেলার মধ্যে দেখাইতো, আরে চোর নামটা কি খালি যে ভুলে যাই। বায়োস্কোপ বায়োস্কোপ বায়োস্কোপ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা তো কম বেশি বায়োস্কোপ দেখছি, রাইট? অনেকেই বায়োস্কোপ দেখছি। আপনাদের তো মিট করা, আপনারা তো বলতে পারবেন না। ওকে, বায়োস্কোপের মধ্যে দেখতে পাবেন যে একটা বক্সের মধ্যে কিছু ছবি থাকে, ওপর থেকে কোনো একটা মানুষ এটাকে ঘোরাচ্ছে। আর আমরা যখন চোখ দিয়ে দেখি, বা যারা দেখছেন চোখ দিয়ে, তারা তখন দেখতে পান কি একটা গল্প হচ্ছে সেখানে। তো বায়োস্কোপের বাইরে কেউ একজন কিন্তু আবার ঢোল বাজাচ্ছে, বা ওই লোকটাই ঢোল বাজাতে থাকে বা কোনো সাউন্ড করতে থাকে। তো কে সাউন্ডও বাজাচ্ছে এবং উনি চোখের মতোটা ঘোরাচ্ছে, এবং ভিতরে কিন্তু আমরা একটা স্টোরি লাইন দেখতে পারি। তো এই যে বায়োস্কোপের যে একটা বক্স, এই বক্সের মধ্যে কিন্তু সব কিছু। তো ওই বক্সটা কিন্তু তৈরি করতে হয়েছিল ওনাকে, ওই বক্স যদি তৈরি না হতো, উনি যদি নর্মালি এরকম ছবিটা আপনার সামনে বা আমাদের সামনে দেখাইতো এবং সাউন্ড করতো, তাহলে কিন্তু আমরা ওই এনজয়মেন্টটা পেতাম না। তো বায়োস্কোপের উদাহরণটা দিলাম এই কারণে, আমাদের কোনো একটা ভিডিও নিয়ে যখন কাজ করতে হবে, একটা ভিডিও যখন আমরা তৈরি করব, তখন প্রিমিয়ার প্রো বা যে কোনো সফটওয়্যারের মধ্যে আমরা কাজ করি না কেন, আমাদেরকে একটা সিকোয়েন্স নিতে হবে। যে সিকোয়েন্স বা যে বক্সের মধ্যে আমরা আসলে কাজ করব, যদি আরেকটু সহজ করে বলি, উদাহরণ দিয়ে বলি, আমরা যখন ফটোশপে কাজ করি তখন আমরা একটা ক্যানভাস নিই, একটা সাদা স্ক্রিন নেই, যে স্ক্রিনের উপর আমরা কাজ করি। আমরা যদি অ্যাডোবি আফটার এফেক্টে কাজ করি তখন আমরা আরেকটা সাদা স্ক্রিন নিই, যেটাকে আমরা কম্পোজিশন বলি। আমরা যদি এমএস ওয়ার্ডে কাজ করি তখন আমরা একটা সাদা স্ক্রিন নিই, বা সেটাকে আমরা পেজ বলি। ওকে, সো অ্যাডোবি প্রিমিয়ার ভাষায় এটা কিন্তু আমরা বলছি একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আপনাকে নিতে হবে, একটা বক্স নিতে হবে, যেটা 1080 পিক্সেল হবে না 4K হবে, সেটা আগে থেকে নির্ধারণ করা থাকবে। এটা নেওয়ার পরে তারপরে আপনাদের এলিমেন্টস বা বিভিন্ন ভিডিও নিয়ে কাজ শুরু করবেন, তাহলে আপনারা কাজটা করতে পারবেন এবং সেটা প্রিভিউ হবে। ওকে, আমরা আসলে আজকে কোনো কাজে যাব না, আমরা জাস্ট সিকোয়েন্স নাও দেখবো এবং এই ইন্টারফেসগুলো সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা নিব আমরা। ঠিক আছে, তো আপনাকে এই সিকোয়েন্সটা নেওয়ার জন্য সিকোয়েন্স যে অপশনটা আছে এখানে, দুঃখিত, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করলে দেখেন নিউ অপশন আছে, এই নিউ অপশনে গেলে এখানে আপনার সিকোয়েন্স অপশনটা পেয়ে যাবেন। এই যে সিকোয়েন্সটা পেয়ে গেলেন, এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে যে আপনারা আসলে কেমন বক্স বানাতে চাচ্ছেন বা কেমন সিকোয়েন্স নিতে চাচ্ছেন, বা 1080 পিক্সেল নেবেন নাকি 4K নেবেন সেটা। এখন আসলে উদাহরণবাদ আমরা একদম স্ট্যান্ডার্ড কথা চলে আসি, দেখেন এখানে এইচডিবি নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো ফোল্ডার আছে।
এই ফোল্ডারের মধ্যে বিভিন্ন মোড আছে, বিভিন্ন পিসেস আছে। এই পিসেটগুলো আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা প্রয়োজন মতো কিন্তু নিতে পারবেন। বাট স্ট্যান্ডার্ড যে পিসেটগুলো আছে বা স্ট্যান্ডার্ড যে রেশিওগুলো আছে সেটা হচ্ছে 1080 30 fps। কিছুদিন আগে এটা ছিল 1080 20 fps, বা এখন আসলে 1080 30 fps সবাই ইউজ করা শুরু করে দিচ্ছে। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে 1080 30 fps নিতে পারি অথবা 4K নিতে পারি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 1080 পিক্সেলের একটা স্ক্রিন নিব যেটা এফপিএস হবে 30 fps। আচ্ছা, তার আগে একটু জানবো 30 fps জিনিসটা কি বা এফপিএস জিনিসটা কি। এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। হ্যাঁ, 30 fps মানে হচ্ছে 30টা ফ্রেম আপনারা দেখতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে। তো এরকম প্রতি সেকেন্ডে 30টা করে ফ্রেম থাকবে। আরও একটু সহজ ভাষায় বলি, 1 সেকেন্ডের মধ্যে 30টা ছবি দেখতে পারবেন। যখন আপনি আপনার চোখ দিয়ে 1 সেকেন্ডের মধ্যে 30টা ছবি দেখেন এবং এরকম 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট কিংবা 1 ঘন্টার একটা সিন দেখতে পারেন যেখানে অনেকগুলো ছবি একসঙ্গে ওয়ান বাই ওয়ান আপনার চোখের সামনে দেখানো হচ্ছে, তখন সেটা একটা ভিডিও ক্রিয়েট হয় বা তখন আমরা সেটাকে ভিডিও বলছি। আসলে পৃথিবীতে ভিডিও বলতে কোনো কিছু নাই, আসল ব্যাপার হচ্ছে ছবি আছে। আমরা আগে যে ক্যামেরাতে ছবি তুলতাম, একটা এখনও তুলি ক্যামেরাতে ছবি, তো অনেকগুলো ছবি পরস্পর একসাথে হওয়ার পর একটা ভিডিও তৈরি হয়। তো যদি 1 সেকেন্ডে 30টা ছবি আমরা দেখি তাহলে কিন্তু সেটা মুভমেন্ট মানে চলমান আমাদের চোখের সামনে লাগবে। সেটাই মেন করছে 30 fps মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 30টা ছবি আপনাদের চোখের সামনে প্রিভিউ হবে। সো আমরা 1080 30 fps নেব, তাহলে আমাদের ফ্রেম পার সেকেন্ড কয়টা হলো? 1 সেকেন্ডে 30টা ফ্রেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা 30টা ছবি আমরা দেখতে পাচ্ছি। এটাকেই বলা হচ্ছে এইচডি ভিডিও। সো আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এইচডি ভিডিও ডিটেলস। আপনারা ডিটেলসটা জেনে রাখলেন, প্রয়োজন মতো এটা ব্যবহার করতে পারবেন বা যদি কোথাও বলতে হয় তাহলে বলতে পারবেন। আর আমরা ইউজ করবো দুটি মোড, একটা হচ্ছে এইচডি ভিডিও 1080 পিক্সেল, আর একটা হচ্ছে 4K ভিডিও। ঠিক আছে, তো আজকে আমরা 1080 পিক্সেল দিয়ে শুরু করি। তো এইচডিবি অপশনে যাওয়ার পরে আপনি এইচডিবি 1080 30 fps পেয়ে যাবেন। এখানে ডিফল্টভাবেই থাকবে আগে থেকে প্রিসেট। একটা ক্লিক করে ওকে প্রেস করলে কিন্তু আপনার দেখেন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে বা একটা স্ক্রিনের মতো অলরেডি তৈরি হয়ে গেছে। যদি স্ক্রিনটা ব্ল্যাক ব্ল্যাক থাকার কারণ হচ্ছে কোনো ভিডিও তো নাই আমাদের কাছে, কোনো এলিমেন্টস নাই বা কোনো অডিও নাই বা কোনো কিছুই এখন আমাদের কাছে নাই, তো স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। ওকে, তো এটা ছিল সিকোয়েন্স তৈরির একটা স্ট্যান্ডার্ড মাধ্যম বা এইভাবে আমাদের আসলে সিকোয়েন্স তৈরি করতে হবে। তো আমরা আসলে এর থেকে বেশি কাজে যাব না, আমরা আরও কিছু ইন্টারফেস সম্পর্কে আজকে জানবো বা মৌখিকভাবে বলবো আপনাদেরকে, সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। তো আমরা এখানে দেখলাম প্রথম যে প্যানেলটা ছিল আবার একটু রিপিট করছি আমি, এটা হচ্ছে সোর্স প্যানেল, নিচেরটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, প্রজেক্ট প্যানেলের পাশে হচ্ছে ইফেক্ট প্যানেল, এবং এটা ছিল টাইমলাইন। এই টাইমলাইনের মধ্যে আমরা যে কোনো সিকোয়েন্স তৈরি করবো, আমাদের মন মতো সিকোয়েন্স তৈরি করবো বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিকোয়েন্স তৈরি করবো, এবং সিকোয়েন্স তৈরি করার পরে এই সিকোয়েন্সে আমরা সব ভিডিও পার্টসে কাজ করবো। ভিডিও হোক বা ফটোজ হোক বা কোনো অডিও হোক, মিউজিক হোক, যেটাই হোক না কেন, বা কোনো ভয়েস ওভার হোক, সব কিছু কিন্তু আমরা কাটসের কাজ বা সৌন্দর্য বর্ধনের কাজ এই সিকোয়েন্সের মধ্যে করবো। একটু পুরোনো সেই ফানি উদাহরণ আবার ফিরে যাই, আমরা যে বায়োস্কোপের কথা ছিলাম, সেই বায়োস্কোপ বক্সের মধ্যে আসলে কোন ছবিটা আমরা দিব, কতটুকু দিব, কতটুকু লেন্থ হবে, কতবার এই ছবিটা দেখা যাবে, সব কিছু কিন্তু আগে থেকেই ওই লোকটা নির্ধারণ করে রাখছে। এবং সে কী ধরনের মিউজিক বাজাবে বা কী ধরনের ঢোল বাজাবে, আমি আসলে হাতের ওটার নাম জানি না, আমি ঢোল মিন করতেছি কি না, তবলা। আচ্ছা, ওকে ফাইন। সো এটা আসলে কতক্ষণ সে বাজাবে বা কীভাবে বাজাবে এটা কিন্তু সে আগে থেকে নির্ধারণ করে রাখছিল। তো সেই আগে থেকে নির্ধারণ করার যে ব্যাপারটা, এটা অনেকটাই মিলে যায় আমাদের প্রিয়ম্পুর এই সিকোয়েন্সের এই কার্যক্রমের সাথে। আপনি আগে থেকে নির্ধারণ করে রাখবেন যে কোন ভিডিওটা কতক্ষণ দেখা যাবে, কোন ছবিটা কতক্ষণ দেখা যাবে, এই সব কিছু আগে থেকে নির্ধারণ করে এই সিকোয়েন্সের মধ্যে আপনি তৈরি করবেন। আপনি যখন এই সিকোয়েন্সের মধ্যে তৈরি করলে এই কাজটা কিন্তু আপনি দেখতে পাবেন এই যে প্রিভিউ স্ক্রিনে। এই প্রিভিউ স্ক্রিন বা এই প্রোগ্রাম প্যানেলের আর কোনো কাজ নাই, এর কাজ হচ্ছে শুধুই আপনি যে কাজটা করলেন বা যে কাজটা করে শেষ করলেন, যে ভিডিওটা এডিট করলেন অলরেডি, সেই ভিডিওটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ইনফ্যাক্ট শুরু থেকেই যেটুকু চেঞ্জেস করবেন বা যে কোনো ভিডিও নিয়ে যখন এখানে কাজ করতে থাকবে তখন এখানে প্রিভিউ হতে থাকবে, বা প্লে করলে আপনার প্রিভিউটা দেখতে পারবেন যে এইটুকু এডিট করার পরে এটার কী পরিবর্তন হলো বা কী চেঞ্জেস আসলো। ওকে, এখন আমরা পুনরায় আবার একটু এই প্রজেক্ট প্যানেলে ফিরে আসবো। এটা একটা ইম্পর্টেন্ট প্যানেল, এটার কাজ খুব সিম্পল বাট একটা ইম্পর্টেন্ট প্যানেল এটা। এই প্রজেক্ট প্যানেলের কাজ হচ্ছে আমরা যে ধরনের এলিমেন্টসগুলো নিয়ে কাজ করব, এলিমেন্টস বলতে আমি মিন করছি যে ধরনের ছবি, ভিডিও, অডিও যাই নিয়ে কাজটা করি না কেন আমরা কিন্তু সেটা আগে আমাদের কম্পিউটারে যে ফোল্ডারে থাকুক না কেন সেটাকে নিয়ে আমরা আগে এইখানে নিয়ে আসবো। এখানে আনার এখানে রেখে দিব আমরা সব কিছু, যেসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো বা যে ধরনের এলিমেন্টসগুলো নিয়ে আমরা কাজ করবো, আমরা এখানে রেখে দেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে চুজ করবো যে কোনটা নিয়ে কতক্ষণ কাজ করবো, কোনটা নিয়ে কীভাবে কাজ করবো, সেটা আমরা চুজ করবো। এটা একটু আমরা একটা উদাহরণ দেখি। আমি কিছু ফাইল নিয়ে আসি।
দিচ্ছি। এটা আমাদের ইউএলএবেরই একটা ভিডিও। সো এই ভিডিওটা নিয়ে আমি কাজ করবো, এই জন্য কিন্তু আমি এটা নিয়ে আসলাম, ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো এখানে এটা আমি কী করলাম, এটা করলাম আমি ইম্পোর্ট করলাম। সেই প্রজেক্ট প্যানের মধ্যে আপনি যে কোনো ফাইল বা যে কোনো ফুটেজ কিন্তু ইম্পোর্ট করতে পারেন, বা ইম্পোর্ট করতে হবে আপনাকে। ইম্পোর্ট করার একটা সিম্পল ওয়ে হচ্ছে আপনি যে কোনো ফোল্ডার ওপেন করবেন, এখানে ওপেন করার পর সেখান থেকে ডিরেক্টলি ভিডিওটা এনে এখানে স্টার্ট করে ছেড়ে দিতে হবে। যেমন আমি একটা মিউজিক নিতে চাই, আমি যেটা করবো মিউজিকটাকে নিয়ে এভাবে করে স্টার্ট করে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে ইম্পোর্ট করার সহজ ওয়ে। আমি আপনাদেরকে অনেক সময় অনেকগুলো কাজের 2-3টা ওয়ে দেখাবো, বাট আপনারা সব থেকে সিম্পল যে ওয়েটা আছে সেটা ট্রাই করবেন, সেভাবে অভ্যস্ত হবেন। আর ভিডিওটার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের কাজ করতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে। এই জন্য আমাদের ছোটো ছোটো যে কাজগুলো আছে, যেমন একটা প্রজেক্টের মধ্যে ফাইল ইম্পোর্ট করা, তারপর এক্সপোর্ট করা, এই বিষয়গুলোতে আমাদেরকে খুব সচেতন হতে হবে যাতে সময় খুব নষ্ট না হয়। হ্যাঁ, যেভাবে কাজ করলে আমরা খুব সহজে অল্প সময়ের ভিতরে প্রজেক্টের মধ্যে ফাইল ইম্পোর্ট করতে পারবো, সেই কাজটা আমরা জানবো। এছাড়া কঠিন যে কাজগুলো আছে সেগুলোতে সাধারণত অভ্যস্ত দরকার নেই। আর ভিডিওটিংয়ে আরেকটা ইম্পর্টেন্ট নোট আপনারা করবেন, যেটা হচ্ছে শর্টকাট ইউজ করা প্রচুর। আমরা কিবোর্ডের প্রচুর পরিমাণ ইউজ করবো, তাহলে আমাদের কাজগুলো খুব ফাস্ট হবে। একটা মাউস দিয়ে আসলে শুধু কাজ করলে কাজগুলো স্লো হয়ে যায়। তো আমি এখানে অলরেডি 2টা এলিমেন্টস নিয়েছি, একটা ভিডিও নিয়েছি আর একটা মিউজিক নিয়েছি। আমি এখন আর একটা ভিডিও নিতে চাচ্ছি, বা যে কোনো র্যান্ডম ভিডিও যদি আপনি আরও নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেভাবে ধরে স্লাইড করে এখানে আনতে পারেন। হ্যাঁ, এটা ছিল ইম্পোর্ট করার একটা মাধ্যম। ইম্পোর্ট করার আরও একটা মাধ্যম আছে, আমি এটা ডিলিট করে দিই। তো ইম্পোর্ট করার একটা মাধ্যম হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই কম্পিউটার ওপেন হয়ে যাবে, কম্পিউটার ফোল্ডার শো করবে। এরপরে আপনি এখান থেকে যে কোনো ফাইল নিতে পারবেন। যেমন আমি যদি ডাউনলোড থেকে কোনো ফাইল নিতে চাই, ডাউনলোডে কী ফাইল আছে একটু দেখছি। ওকে, এটা একটা ভিডিও, এটা নিয়ে আপনি জাস্ট ওপেন প্লেস করুন, প্লেস করলে কিন্তু চলে আসবে এটা। তো এটা হচ্ছে ফাইল ইম্পোর্ট করার মাধ্যম। আপনারা এই ওয়েতে যে কোনো ছবি বা যে কোনো অডিও বা যে কোনো এলিমেন্টসে কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারবেন। এরপর আপনি যখন কাজ করবেন, ধরুন এই ভিডিওটা নিয়ে আমি কাজ করবো, এখন এই ভিডিওটা তো অনেক বড় হতে পারে। যেমন একটু উপরে দেখি, এখানে একটা ভিডিও নিয়ে আমি কিন্তু নিচ্ছি, এখানে অলরেডি একটা ভিডিও। তো এই ভিডিওটা অনেক বড় একটা ভিডিও, লম্বা একটা ভিডিও, প্রায় খুব সম্ভবত 3 মিনিট 31 সেকেন্ডের ভিডিও জিনিস দেখতে পাচ্ছি। তো আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, খুব ছোট করে দেখা যাচ্ছে। যখন আপনারা রেকর্ড ভিডিওটা দেখবেন তখন ক্লিয়ার দেখতে পারবেন। তো এখন আমার তো 3 মিনিট 31 সেকেন্ডের এই ফুটেজটা পুরোটাই লাগবে না। হ্যাঁ, বা 3 মিনিট 31 সেকেন্ডের এই ফুটেজ পুরোটা যদি আমি এখানে নেই, তাহলে তো কাটস করতে একটু সময় লাগবে, বা আবারও এটা থেকে ছাঁটাই বাছাই করতে হবে, তাই না? আমরা তো আসলে পুরো ভিডিওটাকে কাজ করব না। এই পুরো ভিডিও নিয়ে কাজ না করার কারণে, বা এই ভিডিওটাকে ছাঁটাই বাছাই করে ছোট করে যাতে আমরা এনে কাজ করতে পারি, এই কারণে আমরা সোর্স প্যানেল ব্যবহার করব। সোর্স প্যানেলটা ইনিশিয়ালি প্রজেক্ট প্যানেল ঠিক ওপরে থাকবে। এই যে সোর্স প্যানেল, যেটা আমরা একদম ইন্টারফেস ওপেন করি, কিন্তু যেটা বিষয়ে আমরা জানলাম বা শিখলাম। এই সোর্স প্যানেলের কাজ হচ্ছে যে কোনো ভিডিও বা অডিও বা যে কোনো ছবি তো আসলে কাটার কিছু নাই, ছবি নেওয়ার পর এমনি ছোটো বড় করা যায়। কিন্তু সোর্স প্যানেল আমরা যে কোনো ভিডিও বা অডিও প্রচুর পরিমাণে কাটসের কাজ করবে এই সোর্স প্যানেলের মধ্যে। অন্তত বড় যদি কোনো ভিডিও হয় যেটা আসলে টাইমলাইন নেওয়াই যাবে, এখন টাইমলাইনের তো একটা রেশিও আছে, বা টাইমলাইন জায়গাটা দেখেন একটু ছোটো। নর্মালি আমাদের সবার কম্পিউটার বাসায় ম্যাক্স হয়তো বা 22.5 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা কিন্তু টাইমলাইনে সবগুলো ভিডিও নিয়ে কাজ করতে পারবো না, বা কাটসের কাজ করতে পারবো না। কিছুটা স্লো হয়ে যাবে কম্পিউটার, বা কিছুটা কষ্ট হবে কাজ করতে। এই কারণে প্রিমিয়ার প্রো এটা জেনেই সোর্স প্যানেল দিয়ে দিয়েছে। তো আমাদের এই ভিডিওটা আমরা যদি আমরা জাস্ট কাজ করবো না, আজকে জাস্ট একটু নিয়ে দেখাই আপনাদেরকে। কাজটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে করবো। তো সোর্স প্যানেলে আমাদেরকে স্লাইড করে ভিডিওটা নিয়ে যেতে হবে। এখন কিন্তু আমরা এখানে এই ভিডিওটা পুরোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কাজটার মাধ্যমে এটা মুভ করে আমরা পুরো ভিডিও দেখতে পাবো। এই ভিডিওর লেন্থ কতখানি বড়। ওকে, আবার এখান থেকে প্লে করে আমি ভিডিওটা আস্তে আস্তে দেখতে পারি। ইনফ্যাক্ট আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমি বসা, এখন এই রুমে বসে আমি ক্লাস নিচ্ছি। কোইন্সিডেন্টলি চলে আসছে ভিডিওটার সামনে। ওকে, এটা আমাদের অফলাইন ক্লাসের ভিডিও। ওকে, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ভিডিওটা তো অনেক বড়, 3 মিনিট প্লাস। আমরা আসলে যেটুকু সময় প্রয়োজন আমাদের দরকার, সেটুকু সময় কিন্তু আমরা কেটে নিয়ে দেন কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের এই টাইমলাইনের মধ্যে। হ্যাঁ, তো কাটার কিছু ওয়ে আছে, এখানে অনেকগুলো বাটন আছে। এই বাটনগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো, আজকে না। তো এটা ছিল আমাদের সোর্স প্যানেল। এই সোর্স প্যানেল আমরা কাটসের কাজ করবো। ফর এক্সাম্পল আমরা এখানে কাটসের কাজ করছি, এটা আপনাদের মনে না রাখলেও চলবে, এটা আমরা পরবর্তী ক্লাসে আবার দেখবো। এই কাজের কাজটা করে এখন কিন্তু আমরা এটাকে স্লাইড করে এখানে নিয়ে আসতে পারি আমাদের টাইম লাইনে, বা নিয়ে আসতে হবে আমরা যদি ভিডিওটা এডিটিং করতে চাই। আপনি এটা জাস্ট আপনার মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে যদি এখানে নিয়ে আসেন, নিয়ে আসলে এই ভিডিওটা যেটুকু জায়গায় কাট করছে সেটুকু জায়গায় কিন্তু এখানে চলে আসছে। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা আনার সময় দেখেন একটা কথা এখানে আসছে, স্ক্রিপ্ট ডাজ নট ম্যাচ দি সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দি স্ক্রিপ্ট সেটিংস।
উনি বলতেছে যে আমরা যে ভিডিওটা নিচ্ছি এবং আমরা যে সিকোয়েন্সটা নিচ্ছি যেটা একরকম না। হ্যাঁ, একরকম না বলতে কী বোঝাচ্ছে আসলে? ব্যাপারটা বোঝাচ্ছে এরকম, আপনারা যারা নিউ মানুষ একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, এক্সকিউজ মি, জাস্ট ব্যাপারটা মেন কোর্স হচ্ছে যে আমরা আসলে যে ভিডিওটা নিচ্ছি এটা হচ্ছে 4K ভিডিও। আমি যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই টবে যে দেখা দিলাম আপনাদের কি এই যে ভিডিওটা, এটা হচ্ছে 4K ভিডিও, কিন্তু আমরা কিন্তু সিকোয়েন্স 1080 পিক্সেলের। এই জন্য এই ধরনের একটা ওয়ার্নিং ইনফরমেশন আপনাদের সামনে প্রিভিউ হবে, যেটা শো করবে। শো করার পরে দুইটা অপশন আছে এখানে দেখেন, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, মানে সিকোয়েন্সের যে সেটিংসটা আমরা ক্রিয়েট করছি তা এইচডি ভিডিওর জন্য, সেটা ও বলতেছে আমি এটা ক্লিক করে এটা চেঞ্জ করে এই ভিডিও অনুযায়ী করে দেবে। তো এই ভিডিও যেহেতু আমি নিজেই করছি বা আমি জানি এই ভিডিও রেশিও কত, এই ভিডিওটা আসলে 4K-তে করা, দ্যাটস ওয়াই আমি কিন্তু জানি। তো এটা ক্লিক করলে কিন্তু এই ভিডিও রেশিও অনুযায়ী সিকোয়েন্সটা তৈরি হয়ে যাবে। অথবা আমি যদি এখন ক্লিক করি কিপ এক্সিস্টিং সেটিংস, তাহলে কিন্তু আমার এইচডি সিকোয়েন্স যেটা ছিল সেটাই থেকে যাবে, তার মধ্যে যেটুকু সেট হবে সেটুকু কিন্তু এখানে আসবে। ওকে, তো আপনারা যেটা করবেন, আপনারা যদি ঠিকমতো সিকোয়েন্স নিয়ে থাকেন তাহলে কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে রাখবেন। যদি আপনার 1080 পিক্সেলে কাজ করতে চান, যেমন অনেক ধরনের ক্লায়েন্টের কাজ রিকোয়ারমেন্ট থাকবে যে আমার ভিডিওটা 1080 পিক্সেলে রাখবে, যদিও সে 4K ভিডিও আপনাকে প্রোভাইড করতে পারে বা 4K ফুটেজেসগুলো আপনাকে প্রোভাইড করতে পারে, বা সে রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমার ভিডিওগুলো এইচডি ভিডিও হবে, এর থেকে বেশি হওয়ার দরকার নাই। আবার অনেক ক্লায়েন্ট আপনাকে এরকমও দিবে, 1080 ভিডিও দিবে, তার রিকোয়ারমেন্ট থাকবে ভিডিওগুলো আমি 4K-তে এক্সপোর্ট করে আপনি দেন বা 4K-তে সেভ করে তাকে দেন, তখন আপনি সেইভাবে করে চেঞ্জেস করে নেবেন, আমরা সিকোয়েন্সটা সেভাবে করে তৈরি করে নেব। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি 4K থাকে তাহলে আমরা আগেই 4K ভাবে সিকোয়েন্সটা তৈরি করে নিব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি এর থেকে কম থাকে তাহলে সেভাবে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলবো। তো এখন আমি চাচ্ছি যে আমার যেহেতু স্ক্রিনটা চেঞ্জ করার ব্যাপারটা আসছে, আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। আমার স্ক্রিনের রেশিও যেরকম আসছে 4K, যেহেতু আমি 4K-তে রাখবো। সরে গেছে চাপাই থেকে। ওকে, আমার কিন্তু ভিডিওটা এখানে চলে আসলো। আমরা এখানে যেটা জানতে পারলাম, এই সিকোয়েন্সের ব্যাপারটা কিন্তু একটু ক্লিয়ার হলাম, সিকোয়েন্সের একটা অপশন ক্লিয়ার হলাম, এটাই দরকার ছিল। বাকি ভিডিও এখানে কোন মাধ্যম থেকে কেটে আনছে সেই বিষয়টা আমি বলছি এখনই। এখন আমি আপনাদেরকে বলবো যে সিকোয়েন্সের ব্যাপারটা শেষ হয়েছে। তো একটু খেয়াল করবেন, আমরা যদি সোর্স প্যানেলে কোনো ভিডিও কাটসের কাজ করতে চাই, যেমন এই ভিডিওর এই জায়গা থেকে আমরা একটু পর্যন্ত কেটে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে দেখেন লেফট বাটন, এখানে সরি দুঃখিত, এখানে একটা ব্র্যাকেট মার্কের মতো আছে, যেটা আমরা আসলে স্কুল কলেজে অঙ্ক করতে গিয়ে শিখছি। এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট নামে আমরা চিনতাম, বাট ক্রিয়াপদ ভাষা এটাকে বলে মার্ক ইন। এবং আরেকটা যে ব্র্যাকেট আছে এদিকে মুভ করা, সেটাকে বলছি মার্ক আউট। সো মার্ক ইনের কাজ হচ্ছে যেখান থেকে আপনি শুরু করবেন, যে জায়গা থেকে আপনি নিতে চাচ্ছেন ভিডিও, সেই জায়গাটা ফাইন্ড আউট করে দেবেন, এবং যে জায়গাটা আপনি যে জায়গা পর্যন্ত আপনি নিতে চাচ্ছেন সেই জায়গাটা ফাইন্ড আউট করে দেওয়ার জন্য আপনি মার্ক আউট অপশনটা ক্লিক করবেন। যেমন আমি যদি এই জায়গা থেকে নিতে চাচ্ছি, এখানে আমি মার্কিং দিয়ে দিলাম এবং একটু সামনে গিয়ে আমি মার্ক আউট ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু রেডি হয়ে গেলো যে আসলে কোন জায়গাটা নিয়ে আমি কাজ করবো। দেন আমি এই ভিডিওটা এখানে আমার টাইমলাইনে নিয়ে যেতে পারি। আমি নর্মালিভাবে টেনে ধরে, মানে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করে ধরে এখানে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা যেভাবে এই ভিডিওটা নিয়ে আসলাম, আমরা কিন্তু ডিরেক্ট টাইমলাইনে কিন্তু এখান থেকে ভিডিও আনতে পারি। ঠিক আছে, এখান থেকে কিন্তু যে কোনো ইমেজ কিন্তু আমরা ডাইরেক্ট আনতে পারি। আপনারা এইভাবে স্লাইড করে যে কোনো ভিডিও কিন্তু আনতে পারবেন, টাইমলাইনে যে কোনো জায়গা থেকে আনতে পারবেন, সমস্যা নেই সেটা নিয়ে। যেখানে আমরা যেখানে ছিলাম, আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। তো খেয়াল করে দেখেন এই ভিডিওটার সাথে একটা অডিও আছে, এই নিচেটা হচ্ছে অডিও, হ্যাঁ, আর ওপরটা হচ্ছে ভিডিও। আর এই নিচের এটাকে বলা হচ্ছে অডিও প্যানেল, আর ওপরে এটাকে বলা হচ্ছে ভিডিও প্যানেল। মাঝখানে দুটো দাগ আছে, দুইটা দাগের ওপরের অংশ হচ্ছে ভিডিও প্যানেল এবং নিচে এই অংশটা হচ্ছে অডিও প্যানেল। দুই রকমের নাম আছে। এটাকে হেজিটেশন ফিল করার কিছু নেই, এখন হয়তো মনে থাকবে না, আর দু একটা ক্লাস করলে মনে থাকবে, বা নেক্সট ক্লাস করলে আপনারা একটু ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন, একটু ইজি হয়ে যাবেন। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে আনমিউট করে রাখছি, খুব জরুরি না হলে কথা না বলি, আমরা একটু দেখে নিই, আরেকটু দেখে আমরা খুব বেশি জিনিস জানবো না আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস আমিও বুঝি। সো হ্যাঁ, বলুন বলুন বলুন। আচ্ছা, আর একটু স্লো বলবো? ঠিক আছে। হ্যাঁ, না না, অবশ্যই আপনি ভালো কথা বলছেন, প্রবলেমগুলো তো সেটা বলতে হবেই। ঠিক আছে, আমরা আবারও ফিরে আসি, আমরা খুব বেশি কিছু জানবো না এখন, আমরা একটু ফিরে আসি আবারও। তো আমরা মার্কিন এবং মার্কআউটের থ্রুতে যে ভিডিওটা আমরা এখানে নিয়ে আসলাম, তো এই ভিডিওটা মার্কিন এবং মার্কআউটের থ্রুতে আমরা ভিডিও এবং অডিও দুইটাই কিন্তু নিয়ে আসছি এখানে। তো আমরা যদি চাই এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র ভিডিও অথবা শুধুমাত্র অডিও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো
শুধুমাত্র ভিডিও বা অডিও আমরা কীভাবে নিয়ে আসবো দেখেন, এইখানে দুইটা মার্ক আছে। একটা হচ্ছে পুরোনো জামানায় যে ভিডিও দেখা যেত সেই ভিডিও রিলসের মতো একটা মার্ক, বা ভিডিও রিলের মতো একটা মার্ক, বা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা মার্ক আছে। আর এই পাশে আরেকটা মার্ক আছে, এটাকে এই মার্কটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে শুধুমাত্র অডিও। হ্যাঁ, এখানে লেখাও আসে ট্র্যাক অডিও অনলি। আর বাম পাশে যে মার্কটা আছে সেই মার্কটা দিয়ে লেখা ওঠে ট্র্যাক ভিডিও অনলি। আমি যদি শুধুমাত্র এইটার উপরে একটা ক্লিক করে স্লাইড করে নিয়ে আসি তাহলে শুধুমাত্র ভিডিওটা আসবে, ঠিক আছে। আর যদি এখানে যদি শুধুমাত্র ক্লিক করে নিয়ে আসি, অডিওটা কিন্তু আর আসেনি। আর এখানে যদি শুধুমাত্র ক্লিক করে নিয়েছি তাহলে কিন্তু শুধুমাত্র অডিওটা আসবে। সো আমরা এইভাবে করে যে কোনো একটা ভিডিও বা অডিও, শুধুমাত্র ভিডিও বা অডিওটা আনতে পারি। আবার আমরা যে ভিডিও এবং অডিও একসাথে নিয়ে আসছি সেখানেও কিন্তু আমরা চাইলে পরবর্তীতে শুধুমাত্র ভিডিওটা ডিলিট করে দিতে পারি, অথবা শুধুমাত্র অডিওটাও ডিলিট করে দিতে পারি। ওকে ওকে, আমরা আসলে আর কাজের মধ্যে দেখতে যাব না আজকে, আমরা এই ইন্টারফেসগুলো নিয়ে থাকবো। আমাদের আরেকটা ইন্টারফেসের একটু পরিচয় পর্বটা শেষ করবো। তা আমি আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে আমাদের অডিও প্যানেল বা অডিও সাউন্ড প্যানেল বা ভলিউম প্যানেলও আমরা বলতে পারি। এটার কাজ হচ্ছে সাউন্ডকে পরিমাপ করা বা সাউন্ডের লেভেলটা কী পরিমাণ সেই লেভেলটা কিন্তু আমরা এইখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু একটা অডিও আছে, আমি এটা প্লে করলে এখানে দেখা যাবে সাউন্ডের লেভেলটা। আমি এটা প্লে করে দেখাই। ওকে, আরেকবার এখানে একটু দেখি। সো এই প্যানেলের কাজ হচ্ছে যে সাউন্ডটাকে একটু দেখা এবং এই সাউন্ডটাকে কম বেশি করে ঠিকঠাক রাখা। এটা আসলে আমরা কিছু স্ট্যান্ডার্ড আছে, ক্লাস করতে করতে সামনে দিকে আমরা এই স্ট্যান্ডার্ড বিষয়গুলো সম্পর্কে জানবো এবং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে দেন আমরা কিন্তু সাউন্ডের ভলিউমটা ইনক্রিজ বা ডিক্রিজ করবো। ওকে, সো ভলিউমের উপরে বা সাউন্ডের উপরে একটা ক্লাস আছে পার্টিকুলার। তাছাড়া আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলবো। আমরা আসলে আপাতত ভিডিও এডিটিংয়ের যে বেসিক ব্যাপারগুলো বা ভিডিও প্রিমিয়ার প্রোর যে প্রথম ইন্টারফেসের বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার হয়ে যায়। তো এখানে টুলসের বিষয়ে একটু কথা বলছি সামান্য, যে এগুলো হচ্ছে টুলস বা টুলসের ডিটেলসটা বলি নেই আপাতত। আমি জাস্ট নামটা বলি, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, তারপরটা হচ্ছে সিলেকশন ফরওয়ার্ড টুল, তারপরটা হচ্ছে রিপেল টুল, তারপর হচ্ছে রেজর টুল, এটাকে রেজর টুল বলে। এটা হচ্ছে স্লিপ টুল, পেন টুল, হ্যান্ড টুল আর টেক্সট টুল। টুলগুলো নিয়ে আমরা সবার সাথে কাজ করবো বিভিন্ন সময়। যখন সামনের দিকে কাজে যাবো তখন আমরা এইগুলো ইউজ করবো, ইউজ করলে আমরা জানতে পারবো। তো আরেকটা ইন্টারফেস দেখবেন এখানে আপনারা, একদম রাইট সাইডে একটা ইন্টারফেস আছে, এটাকে বলা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। আমরা যখন টেক্সটের কাজগুলো করবো তখন আমরা এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে বিভিন্ন পরিবর্তন করতে পারবো বা বিভিন্ন চেঞ্জেস কিন্তু আমরা এই এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে করবো। সোজা কথা, টেক্সটের জন্য একটা আলাদা পার্টিকুলার প্যানেলই আছে যেটার নাম হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। তখন আমরা এসেনশিয়াল গ্রাফিক্স সম্পর্কে আরও ডিটেল জানতে পারবো, আরও সহজে বুঝতে পারবো। ওকে, তো এখানে আরও কিছু প্যানেল অন করা যাবে, তো আমরা সেই প্যানেলগুলো আজকে আর জানবো না। আমরা একটা ইম্পর্টেন্ট নোট করে রাখবো এখন, এটা সবাই আপনারা লিখে রাখতে পারেন, হ্যাঁ, এটা আপনাদের প্রবলেম হবে। তো একটা বিষয় দেখেন, এই প্যানেলগুলো না পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে সোর্স প্যানেলকে ধরে এখানে নিয়ে আসতে পারবেন, আপনি চাইলে ইফেক্টকে ধরে উপরে নিয়ে চলে যেতে পারবেন, আবার আপনি চাইলে ইফেক্ট কন্ট্রোলের যে বিষয়টা আছে সেটাকে ধরে কিন্তু এখানে নিয়ে চলে আসতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে, ইফেক্ট কন্ট্রোলকে ধরে আপনি এখানে নিয়ে চলে গেলেন, অনেক ধরনের চেঞ্জেস কিন্তু আপনারা করতে পারবেন। জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, ভয়েসে এখনো নয়েজ আসতেছে, খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার এটা, আপনারা যদি বুঝতে আসবে। আচ্ছা, স্ক্রিন আমার এখানে ইন্টারনেট ফাস্ট, এটা আসলে ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষই বলছেন ভয়েস ক্লিয়ার না, রাইট? তার মানে হয়তো আসলেই ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা, এটা আমি খেয়াল রাখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আপনার রেকর্ডেড ভিডিওতে দেখবেন, রেকর্ডেড ভিডিওতে ভয়েসটা ক্লিয়ার হওয়ার কথা। ওকে, ওখানে একটু দেখবেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, স্ক্রিনটা স্লো না ছোট? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তো, এখন বড় দেখা যায় কিনা। এখনো কি সেম না বড় দেখা যাচ্ছে কিছুটা? ওকে।
আচ্ছা, যার যার পিসি থেকে না, আমিও সেটাও জানি যে আসলে আপনাদের এখান থেকে ফুল স্ক্রিন করতে হবে, কারণ আমাদের এখান থেকে তো সেম অপশনই থাকে সব সময়। হ্যাঁ, আমি সারাদিনই ক্লাস নিলাম। ওকে, আচ্ছা, আমরা সবাই ওকে, আমরা সবাই কমিউনিকেশন না করি একসাথে, তাহলে কারোটাই শুনতে পারবো না। তো বিষয় হচ্ছে যে আমার তো আসলে ক্লাস রানিং চলতেছে, বা এপিসি তারও ক্লাস নেওয়া হয়েছে। খুব একটা প্রবলেম হওয়ার কথা না, বাট প্রবলেম হতেই পারে। মোস্ট প্রবলি বৃষ্টির কারণে একটু প্রবলেম হচ্ছে ঢাকায়, ঢাকার মোহাম্মদপুরে, দুঃখিত, ঢাকার মহাখালীতে কিছুক্ষণ আগে আসলে বৃষ্টি হয়েছে আমাদের অফিসে এখানে, তো এই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি সরি। বাট নেক্সট ক্লাসে আপনারা দেখতে পাবেন, আশা করছি ক্লিয়ার। ওকে, আমরা ক্লাসে খুব বেশি বিষয় যাব না আজকে, যেহেতু একটু প্রবলেম হচ্ছে। আর খুব বেশি বিষয় শেখার বাকিও নেই, আমরা অনেক কিছু বিষয় শিখে ফেলছি। তো মোট কথা, আপনারা যদি রেকর্ডেড ভিডিওটা দেখবেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে যে বিষয়গুলো আমি তুলে ধরছি। তারপর আপনার সাথে একটু গল্প করে আজকে ছেড়ে দিব আপনাদেরকে। তো এখানে দেখুন, ওপরের যে বিষয়গুলো আছে এগুলো যদি কখনো এলোমেলো হয়ে যায়, আপনার ইন্টারফেসের এক একটা জায়গা যদি নষ্ট হয়ে যায়, তখন আপনি যেটা করবেন, এই কাজটা আপনাদের করতে হবে, কারণ অনেকেই নষ্ট করে ফেলবেন। তখন আপনারা এই উইন্ডোজ নামের যে অপশনটা আছে এখানে যাবেন, উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস, এখানে গেলে পরে একটা আরেকটা ওপেন প্লেস আসবে, বা আরেকটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে যাওয়ার পরে আপনি সেভ চেঞ্জেস যদি মানে রিসেট করতে পারবেন, রিসেট টু সেভ লেআউট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সফটওয়্যারটা প্রথম দিকে যেরকম ছিল একদম সেরকম হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। সো এটা একটু ইম্পর্টেন্ট পার্ট, এটা এই জন্য এটা আমি আপনাকে দেখাই দিলাম। এটা মনে রাখবেন, আমি আবার দেখা দিচ্ছি, উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে যাবেন এবং এখান থেকে রিসেট টু সেভ লেআউট এটা ক্লিক করলে সফটওয়্যারটা প্রথমে যেরকম ছিল সেটিংসে, মানে এক একটা ইন্টারফেস যেখানে যেমনটা ছিল ডিফল্টভাবে, সেখানে তেমনভাবে আবারও ফিরে যাবে। সো এটা ইম্পর্টেন্ট, দ্যাটস আমি আপনাদেরকে আবার এটা রিপিট করে দেখা দিলাম। ওকে, সো আপনারা এটা দেখে নেবেন সুন্দর করে, যাতে এটা সামনে কোনো সমস্যা না হয়। আর আমি ফর ড্যাম শিওর যে আপনাদের রেকর্ডেড ক্লাসের মধ্যে এই প্রবলেমগুলো হবে না, ওইখানে আপনারা ক্লিয়ার সাউন্ডও শুনতে পারবেন, ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন। ওকে, আমরা ক্লাসে আসলে আর বেশি কিছু জানবো না আজকে। আমরা খুব সামান্য সামান্য কিছু প্রশ্ন নিব, এক একজন মানুষ কথা বলবেন, তারপর যার নামটা বলবো সেই প্রশ্নটা করবেন, তাহলে অনেকের সাথে আমরা একটু একটু করে কথা বলতে পারবো। আর হ্যাঁ, বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, এটা সত্য কথা, বৃষ্টির কারণে সব জায়গার ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে। তবে যেহেতু আমার ফেস ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাহলে মনে হয় না আমার এখানে প্রবলেম। আপনাদের কাছে আসলে রেকর্ডেড স্ক্রিনটা যেতে যেতে সময় হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। জি বলুন, কেউ একজন হ্যালো স্যার বললেন। হ্যাঁ বলুন। হ্যালো স্যার যিনি বললেন উনি একটু কথা বলবেন। হ্যাঁ বলুন। 4K ভিডিও এডিট করার জন্য মিনিমাম কনফিগারেশন কি দরকার কম্পিউটার, এমন কিছু? আচ্ছা, কনফিগারেশন নিয়ে নট অনলি ফর ইউ, আমি সবার জন্য আরেকটা বক্তৃতা দিয়ে দিই, ছোট একটা বক্তৃতা। কনফিগারেশনে অনেক কিছু বলছি, আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে যারা জয়েন করছেন তারা জানেন। আপাতত যদি কারো 4 GB র্যামেরও কম্পিউটার থাকে, গ্রাফিক্স কার্ড না থাকে, তারা এডিটিংটা শিখতে পারবেন, কিন্তু যখন আপনি প্রফেশনালি কাজটা শিখে ফেলবেন তখন অবশ্যই আপনার কম্পিউটারটা আপডেট করে নিতে হবে, কারণ ভালো পাওয়ারফুল কম্পিউটার ছাড়া ভারী ভারী ভিডিও এডিট করাটা একটু মুশকিল। তখন যেটা করতে হবে, অ্যাটলিস্ট 16 GB র্যাম অথবা 8 GB র্যাম আপনার দরকার হবে। 16 GB মানে 8 GB লাগবেই, 4 GB আসলে খুব বেশি লং টার্ম আপনি থাকতে পারবেন না। তবে এখন তো শিক্ষানবিশ সময়, আমরা খুব বেশি ভারী ভিডিও নিয়ে কাজ করবো না, আমরা আপাতত 4 GB র্যামের কম্পিউটার নিয়ে কিন্তু কাজ করতে পারবো, কোনো সমস্যার কথা না। আর গ্রাফিক্স কার্ড না থাকলেও চলবে, তবে সামনে আমরা সুযোগ পেলে গ্রাফিক্স কার্ড লাগাই নিবে, এটা করে এক্সপোর্ট সুবিধা হবে। এক্সপোর্ট মিনস আমি যেটা মিন করছি সেটা হচ্ছে সেভ করতে সুবিধা হবে ভিডিওটা, যখন কমপ্লিট করে ফেলবো এডিটিং করার পরে, তখন সেই ভিডিওটা সেভ করার জন্য আমাদের একটু সুবিধা হবে, একটু অ্যাডভান্টেজ পাবো আমরা। ওকে, না, কালার গ্রেডিং ঠিক দেখাবো না, ব্যাপারটা আসলে এরকম না। 1080p ভিডিও আপনাদের এখন আসলে এই যুগে নাই, আপনারা 1080p ভিডিও যেমন মানে স্ক্রিনের মধ্যে যেমন 4K ভিডিও এডিট করতে পারবেন না, তেমনি টিভির মধ্যে 4K ভিডিও এডিট করতে পারবেন না। সো আমাদের স্ট্যান্ডার্ড যে মনিটর, আমাদের মনিটর যেগুলো কমন মনিটর, ডেল বা অন্যান্য ব্র্যান্ডের, আমি নট অনলি ডেলকে মিন করছি, আমরা ডেল বা এইচপির কথা বলতেছি, এই ধরনের মনিটরগুলো বা লেনোভোর কথা বলছি, এগুলো আসলে কমন থাকে, এখানে আপনি 4K ভিডিও খুব আরাম করে কালার গ্রেডিং করতে পারবেন, এটা 4K সাপোর্টেড থাকে। তবে হ্যাঁ, 1080 যদি থাকে, এইচডি ভিডিও মানে এইচডি টিভি যদি থাকে, এই ধরনের জায়গাতে একটু কষ্ট হবে এডিট করতে, এটা টু বি অনেক সত্য কথা। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
আচ্ছা, আমরা আগে ভিডিও এডিটটা শিখি শুরুর থেকে, কারণ আমরা এখন যদি 4K ভিডিও নিয়ে কথা বলি, আমাদের কাছে অপশনই নেই 4K ভিডিও এডিট করার মতো, কম্পিউটারই হয়তো আমাদের কাছে নাই। সবার সাথে সাথে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। এখন আসলে আপনাদেরকে ডিপ্রেশনে ফেলবো না বা ডিমোশনে যাবো না। সোজা কথা বলতে গেলে আপনারা যে প্রশ্ন করতেন তার থেকে একটু সহজ প্রশ্ন বলি আপনাদেরকে, বা সহজ কথা বলি। কম্পিউটার একটু ভালো কম্পিউটার দরকার ভিডিও এডিটিং শিখা, কম্পিউটার হ্যাং হয়ে যাবে। সো এখন যে শিক্ষানবিশ সময়টা চলতেছে, এখন যে সাধারণ ভিডিওগুলো এগুলো আমরা এডিট করতে পারবো, 2-3 মিনিটের ভিডিও, 5-6 মিনিটের ভিডিও এডিট করতে পারবো। বাট আমাদের বাসায় যে কমন কম্পিউটারগুলো আছে সেটা যদি 80-90 হাজার টাকারও হয়, সেই কম্পিউটার কিন্তু 4K ভিডিও দূরের কথা, 1080 ভিডিও একটা নাটক এডিট করতে পারবে না, আটকে যাবে, টু বি অনেস্ট। সো এটা নিয়ে সামনে আমরা কথা বলবো, ওয়ান বাই ওয়ান জানতে পারবো সহজে। আর এত প্রবলেম যদি সামনে আনি যে র্যাম ছাড়া হবে না, মনিটর ছাড়া হবে না, এরকম না বিষয়টা আসলে। শেখার ইচ্ছা থাকলে যে কোনো পরিবেশে শেখা যায়। আমার সময় আমি, হ্যাঁ, আমার কম্পিউটারটা ভালো ছিল, আমি যেহেতু ঢাকাতে বসবাস করছি ছোটোবেলা থেকেই, সো আমার কম্পিউটারের কনফিগারেশন ভালো ছিল, ইন্টারনেট কানেকশন ছিল, অনেক সহজ হয়েছে। বাট আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে শুরু করেন, তো কাজটা শিখে ফেলেন, পরে নিজের মোটিভেশনে সব কিছু নিজেই পারচেস করে ফেলবেন। ওকে, ডিফারেন্ট কোনো কোশ্চেন কনফিগারেশনের বাইরে? আপনার সাথে মাত্র কথা হলো না, মিড টু টাইম বাংলাদেশ। আচ্ছা আব্দুল, ওকে, সবাই কথা বলেন একসাথে, একটু একটু থামুন সবাই, আমরা ওয়ান বাই ওয়ান কথা বলি। হ্যাঁ, এখন কথা বলতে চাচ্ছেন কি, আব্দুল হান্নান কথা বলছিলেন? বলুন। আপনি, হ্যাঁ, কোনোভাবে কেন হেল্প নেবেন, আপনি অবশ্যই হেল্প নেবেন। আনোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওইখানে, আপনি সকাল 10টা থেকে 5টার মধ্যে হোয়াটসঅ্যাপে ওনাকে একটু নক দিবেন। তো যদি নকে রিপ্লাই না দেয় তাহলে একটু ফোন করবেন, সে আপনাকে সারাদিনের মধ্যে যে কোনো টাইমে আপনাকে হেল্প করবে। সবাইকে হেল্প করবে। এনিডেস্ক না কি ইউজ করবে না কীভাবে সলভ করবে সেটা তার আর আপনার ব্যাপার, সেটা সে করে দিবে, এত অ্যাডভান্সের দরকার নেই। সে এনিডেস্ক না, টিম ভিউরে দরকার হলে আপনাকে ইনস্টল করে দেবে। যদি সেটাও না হয়, আপনাকে অফিসে আসতে বলে মহাখালী, মানে আপনাকে ঠিক করে দেওয়া হবে, কোনো টেনশন নেই। ওকে, আপাতত ওনাকে কল দিন। হ্যাঁ, আর এটা খুবই সিম্পল জিনিস, ইউটিউবে দেখলে পারবেন। হ্যাঁ, আমান আমান আমানের সাথে একটু কথা বলবো। সজল একটু পরে কথা বলি, আগে আমার সাথে কথা বলি। প্রক্সির ব্যাপারটা দেখানো হবে না, বা সময় সুযোগ আমরা সেটা পাবো না, আমাদের ক্লাসের মডেলটা অনেক বড়। হ্যাঁ, তো ওটা ইউটিউবে 2-3 মিনিটের ব্যাপার শুধু। হ্যাঁ, যেমন প্রক্সি শব্দটাই আমি উচ্চারণ করতে চাই না এই ক্লাসের মধ্যে, কারণ এটা অনেকেই আছে এখনো অ্যাডোবি বানান করতে পারে না এখানে, অনেকেই নতুন একদম বেসিক লেভেলের। সো আমাদের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য হচ্ছে যারা বেসিক একদম, যারা জীবনে প্রথমবার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অন করছে, তাদেরকে শহর টেনে নিয়ে শেষ পর্যন্ত আমাকে প্রফেশনাল বানাতে হবে। মানে এটা আমাদের রেসপন্সিবিলিটি এটা। এবং প্রত্যেকটা কাজ রেকর্ড হয়, আমাদের উপর সিনিয়র ম্যানেজমেন্ট আছে, ওনার আছে, সিইও আছে, সবাই দেখে। সো আমাদের দায়িত্ব কিন্তু এটা। সো আমি কোনো অ্যাডভান্স কথা প্রথম ক্লাসে আসলে বলতেই পারবো না। তবে সময়ের সাথে সাথে আমরা সবাই আরো অনেক হার্ড হার্ড শব্দের মধ্যে যাব। একটু সময় নিই সবাই, তারপরে যাব। ওকে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়ে কথা বলবো, আপনার কথা শুনবো, একটু খুব ভালো কথা বলছেন আপনি। সাজ্জাদের কথা একটু শুনবো, সাজ্জাদ মাত্র একটু রেসপন্স করছিলেন, কথা বলতে চাচ্ছিলাম। সাজ্জাদ নামে একজন। হ্যাঁ করতেছে, সমস্যা নেই, প্রথম ক্লাসের সাথে সবাই অভ্যস্ত হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। হ্যাঁ, এটা শেষেই রাখছি আজকে এই জন্যই, আর আপনাদের আজকে এর চেয়ে বেশি মাথায় ঢুকাবো না, পরে বুঝতে পারবে না করার ভিডিও কি ক্লিয়ার না। আচ্ছা, সাজ্জাদ নামে একজন কথা বলতে চাচ্ছিল, উনি কি আছেন? সজল, দুঃখিত, সরি, সজল বলুন। অন্যরা মিউট করেন, আব্দুল হান্নান, আব্দুল একটু দাঁড়াবেন, আব্দুল হান্নান আপনি মিউট করেন। অন্যরা মিউট করে দেন, জি। হ্যাঁ, জি, গ্রেট, খুব ভালো। বলুন। হুম। না, ব্যাপারটা এরকম না। বলুন, আপনার প্রশ্ন শেষ করুন, তারপর বলছেন।
না না, র্যান্ডম ভিডিও তো করাই যাবে না। আমরা কেন র্যান্ডম ভিডিও করবো? আমার ক্লায়েন্টের কাজ করবো বা কোনো একটা কোম্পানিতে কাজ করবো বা পার্সোনাল ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে পারি বা নিজের যে কোনো জন্য কাজ করতে পারি। আমাদের ক্যামেরাতে আগে থেকে সেট থাকবে আমি ভিডিওটা এইচডি করছি না 4K করছি। মানে আমি আপনাদেরকে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, ওকে ফাইন, আমরা জানবো, কিন্তু সেই বিষয়টা আমরা কোনোভাবেই প্র্যাকটিস করবো না। অর্থাৎ আমরা ক্যামেরা অন করেই ভিডিও করবো, মানে যেমন মন চায় তেমন ভিডিও করবো, এটা আমরা করবোই না আজকে থেকে। আমাদের দরকার আছে আমরা হয়তো দু এক সময় বিপদে পড়ে করতে পারি, কিন্তু কিছু কিছু অভ্যাস আমরা করবোই না। যেমন আমি একটা ইম্পোর্টেড করার বিষয় বললাম, আমাদের প্রিয়ম্পোর্ট সফটওয়্যারের মধ্যে ভিডিও ইম্পোর্ট করার একটা বিষয় কিন্তু আপনাদের সামনে বললাম যে ভিডিওটা এইভাবে ইম্পোর্ট করবে তাহলে ফাস্ট হবে। আমরা সবাই সেভাবে অভ্যস্ত হবো, তারা আমাদের কাজে লাগবে। এখন এখানে আমরা ওই ব্যাকডেটেড ম্যাথমেটিক্সের অঙ্কের টিচার না আমি, যে আমি বাধ্য করবো যে আমারটাই বেস্ট, আমারটাই করতে হবে, এমন না। কিন্তু আমি আমি কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে যে এই ব্যাপারগুলো সহজ, আপনাকে আমাদের সবাইকে ফাস্ট করে ফেলবে এইভাবে কাজ করতে গেলে। তো এই ফাস্ট করার যে ওয়েটা আমাদের সবাইকে সেভাবেই অভ্যস্ত হতে হবে। এর চেয়ে বেশি যদি আপনি কোনো এক্সাম্পল আনতে পারেন বা ইউটিউব থেকে জানতে পারেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে জানতে পারেন, তাহলে সেটা করবেন। সো আপনার প্রশ্ন এক্সাক্ট উত্তর হচ্ছে আমরা ক্যামেরা থেকে যখন শ্যুট করব তখনই নির্ধারণ করা থাকবে যে আমি আসলে 4K তে শ্যুট করছি না এটা এইচডি ভিডিওতে শ্যুট করছি, 30 FPS এ করছি না 60 FPS এ করছি। কেননা আমরা যদি ধরেন আমরা যখন স্লো মোশনে কাজ করবো, একটু একটু কথা বলি তারপর আবার প্রশ্ন নিচ্ছি। স্লো মোশনের ভিডিও যদি আমরা যদি কোনো ভিডিওকে স্লো মোশন করতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা করার সময় 60 FPS ভিডিও করতে হবে আমাদের রেকর্ড করার সময়। 1080 60 FPS অথবা 4K 60 FPS করতে হবে। 60 FPS এর ভিডিও ছাড়া কিন্তু আমরা স্লো মোশন করতে পারবো না। তো কেউ যদি র্যান্ডম এরকম মোবাইল বের করে বা ক্যামেরা বের করে একটা ভিডিও নিয়ে নিয়ে মনে করেন যেটা স্লো মোশন করবো, সেটা কিন্তু হবে না। আর যদি সহজ ভাষায় বলি 30 FPS এর ভিডিও কিন্তু আপনারা স্লো মোশন করতেই পারবেন না, ঠিক আছে? সো ভিডিও যদি আমাদেরকে প্রপারলি এডিট করতে হয় এবং প্রফেশনাল হতে হয়, তাহলে ক্লায়েন্টের সামনে যেমন ক্লিয়ার হতে হবে, ক্লায়েন্ট আপনাদেরকে বলেই দিবে যে সে 1080 ভিডিও দিচ্ছে না 4K ভিডিও দিচ্ছে। এবং যদি আপনাকে ব্যক্তিগতভাবে শ্যুট করতে হয় সেটা তাহলে আগে থেকেই নির্ধারণ করে আপনার শ্যুট করবেন। আশা করছি আপনার উত্তরটা আপনি পেয়েছেন। হ্যাঁ, হাবিবুল্লাহ বলুন, হাবিবুল্লাহ। জি, হাবিবুল ইসলাম সুজন বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, না প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হবে না, আপনাদের হোমওয়ার্ক থাকবে নিয়মিত। আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের কাজ করাবো, দেখাবো, শেখাবো, তারপর হোমওয়ার্ক থাকবে। তারপরে আপনাদের মিড টার্ম এক্সাম থাকবে, যেটা ওরিয়েন্টেশন আমি ক্লিয়ার করছি সবাইকে। মিড টার্ম এক্সাম থাকবে, ফাইনাল এক্সাম থাকবে, এবং শেষের দিকে সময় সুযোগ পেলে আমরা একটা প্রজেক্ট নিয়েও কাজ করবো। তার পাশাপাশি কিন্তু এইভাবে আপনারা ইন্টার্নাল কাজও করতে পারবেন, ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবেন যদি জায়গা ফাঁকা থাকে আর কি, খুব লিমিটেড জায়গা থাকে। সো আপনার প্রজেক্টের বলুন, আপনি যে প্রশ্ন করলেন তার থেকে আরও সহজ উত্তর দিয়ে দিলাম আমি, যে আপনি কিভাবে শিখবেন, কোন ওয়েতে শিখবেন, সেজন্য যত ধরনের সহযোগিতা আপনার দরকার সব ধরনের সহযোগিতা ফ্রি ওয়েব থেকে আপনি পাবেন। তবে হ্যাঁ, শেষের দিকে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো, আমরা শুধু 2টা প্রজেক্ট নিয়ে কাজ করবো, এটা হচ্ছে ফিক্সড। বলুন। গ্রেট, তাহলে তো ভালো হবে। না, প্র্যাকটিস আজকে যারা সফটওয়্যার করবে না তারা তো কালকেই ভুলে যাবে সফটওয়্যারে কীভাবে লোকেশন সেট করতে হয়। হ্যাঁ, প্রজেক্ট বেস কাজ করা হবে, এটা দরকার আছে। আপনারা দেখতে পারবেন কোর্স মডিউল অনুযায়ী যেভাবে আছে, কিছু হোমওয়ার্ক করলে এমনি প্র্যাকটিস হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে অনেকে ঝরেও পড়বে। আজকে 100, আজকে অলমোস্ট স্টুডেন্ট এখানে কানেক্ট, আমি দেখছি একবার 173 জন অলরেডি। তো থাকবে না কালকে এরকম। যারা আসলে সিরিয়াস তারাই শেষ পর্যন্ত থাকবে। যারা একটু সিরিয়াসভাবে চান যে ভিডিও টিডিও শিখতে চান, যেহেতু এখন ফ্রিল্যান্সিংয়ের জামানা চলতেছে, সবাইকে একটা না একটা স্কিল শিখে নেওয়া উচিত। না মানে নাহলে টিকতে পারবেন না, আপনারা কেউ জেনারেল লাইনে পড়াশোনা দিয়ে ভালো চাকরি করতে পারবেন না। হ্যাঁ, এটা সত্যি কথা, টু বি অনেস্ট। তো যারা একটু সিরিয়াস তারা আসলে শেষ পর্যন্ত থাকবেন ক্লাসগুলোতে, তারা আশা করছি ভালো কিছু হবে। ওকে, আমরা একজন একজন কেউ একজন এখানে কোর্স মানে আজকে ক্লাসের বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন, প্রশ্ন করতে চাচ্ছিলেন। হ্যাঁ, আপনার কথা কিন্তু খুব ক্লিয়ার আসে না, তারপরে বলুন। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, পরিষ্কার না তবে শুনতে পারবো, বলেন। সফটওয়্যারটার ভিতরে, ওকে। হ্যাঁ, হ্যাঁ। না, আমরা আমরা কাটসের কাজ আজকে দেখবো না তো। মানে কাটিং এর কাজ আজকে দেখবো না, আমরা এক তো পাকা হয়নি যে কাটিং এর কাজটা আজকে দেখবো। একটু কাল মানে নেক্সট ক্লাসে দেখি কাটিং এর কাজটা। হ্যাঁ, মানে একটু আমরা তো একটু ইন্টারফেসের সম্পর্কে একটু পরিচিত হই, আর একটু
একটু ইজি হোক আমাদের কাছে, কারণ সবাই তো আসলে ইন্টারফেসটা নতুন, অনেকে আছে নতুন দেখছে। একটু ইজি হয়, তারপরে কাটসের কাজ নিয়ে আরও কথাবার্তা হবে। আরও অনেকভাবে কাটা যায়, এটা কেবল ট্রিমিং করা, ট্রিমিং আর অনেকভাবে করা যায়। আমরা নেক্সট ক্লাসের মধ্যে ট্রিমিংয়ের ব্যাপারটা নিয়ে জানবো। ওকে। জি, যারা আসলে একবার কোশ্চেন করছেন তারা অন্যদেরকে একটু কোশ্চেন করার সুযোগ দিয়ে। জি, আলমগীর বলুন। হ্যাঁ, এক প্রশ্ন উত্তরে আমি অনেকবার দিচ্ছি, ফিজিক্যালি আপনারা আসতে পারবেন মানে অবশ্যই আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনারা অনেকগুলো প্রবলেম একসাথে জমা করে আমার কাছে আসবেন, দেন আপনারা প্রবলেমগুলো সলভ করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, আর তাছাড়া আমার সাথে আপনারা কানেক্ট থাকতে পারবেন, আমাকে মেসেজ করতে পারবেন। আপনারা দুপুর 2টার পর থেকে 4টা পর্যন্ত আপনারা টেক্সট করলেন আমাকে, আমি তখন রিপ্লাই দিতে পারবো। হয়তো র্যান্ডমলি পারবো না, আপনারা হয়তো আজকে টেক্সট করবেন, হয়তো এমন হতে পারে পরের দিন আমি রিপ্লাই দিচ্ছি, বাট আমি চেষ্টা করবো রিপ্লাইগুলো দেওয়ার। আবার হয়তো আপনারা অনেকগুলো প্রবলেম নিয়ে আমাকে টেক্সট করবেন, তারপর দেখবেন আমি অডিও কল দিব আপনাদেরকে। অডিও কল দিলে আপনি ব্যস্ত থাকলে আমাকে জানাবেন, পরে আবার আমি অডিও কল দিব, তখন আবার কথা হবে, দেন আমি প্রবলেমগুলো সলভ করে দিব। আর ফিজিক্যালি অবশ্যই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম, বলুন। সমস্যা নেই আপডেটে। আপনার যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেটা আপনি উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট করে নেবেন, রিসেট টু সেভ লেআউট করে নেবেন, তাহলে হয়তো চেঞ্জ করে ফেলছেন আপনি অনেকদিন ইউজ করতে করতে। আপনি রিসেট টু সেভ লেআউট করে ফেলবেন, তাহলে ওয়ার্ক স্পেসটা এরকমই হয়ে যাবে। আমি একটু সহজ করে বলি, আপনার সোর্স প্যানেলটা এখানেই থাকবে, সেটা 2024 হয়। আপনার প্রজেক্ট প্যানেলটা এখানেই থাকবে, প্রিভিউ মনিটর এখানে থাকবে, এটাও এখানে থাকবে। আর যদি কোনো চেঞ্জ করতে চান আপনি এবার ধরে নিয়ে চেঞ্জ করে ফেলবেন, এবার ধরে নিয়ে চেঞ্জ করে ফেলবেন, সমস্যা কোথায়? আপনার যদি ইফেক্টটা অন্য কোথাও থাকে বা রেখে অভ্যস্ত থাকেন, যেমন ধরেন এখানে দেখেন ইফেক্ট আছে, ইফেক্টটা যদি এখানে রেখে আপনি কাজ করে অভ্যস্ত, তাহলে ইফেক্ট এনে এখানে নিয়ে ফেলবেন, সমস্যা নেই তো কোনো। আপনি যেখানে যেভাবে চান সেভাবে কাজ করতে হবে। যদি এরকম আমার মতো এলোমেলো হয়ে যায়, আবার উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট করে ফেলবেন, রিসেট টু সেভ যাবে, রিসেট হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আমরা আমরা কোর্স মডিউল একদম এক্স্যাক্টলি যে ফলো করবো ব্যাপারটা এরকম না, আমরা অনেক কিছু অ্যাডভান্স জেনে ফেলবো, আবার অনেক কিছু একটু লেট করে জানবো, এরকম একটা ব্যাপার থাকবে। বাট কোর্স মডিউলের ক্রাইটেরিয়ার উপরে বেস করি আমরা পুরো ক্লাসগুলো কমপ্লিট করবো। হ্যাঁ, যেমন আজকের ক্লাস অনুযায়ী আমরা এখানে আগাইলাম। তো এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন ইউজিং সিলেকশন, ক্র্যাক সিলেকশন, রেজার টুলস, এই ব্যাপারগুলোর নামটা আমরা জানলাম। হ্যাঁ, এখানে একটা ব্যাপার ছিল যেমন ট্রিমিং ক্লিপস, এটা কিন্তু আমরা আজকে জানি নাই, এই ব্যাপারটা আমরা আগামী ক্লাসে জানবো। আমার কাছে মনে হচ্ছে যে আজকে যে ইন্টারফেসের বিষয়টা ছিল, তারপর অনেকে জয়েন করতেও লেট করছে, সেই বিষয়টা আমি আজকে যাচ্ছি না, কিন্তু এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে জানবো। হ্যাঁ, আমার অনেকগুলো কোর্স থাকবে যেখানে আমরা একটু এক্সট্রা জেনে ফেলবো, পরের যে ক্লাস থাকবে সেই ক্লাসের বিষয়বস্তুগুলো কিন্তু আমরা জেনে নেবো। আর কোর্স মডিউলের লিঙ্কটা মনে হয় আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, রাইট? চেক করি আমি গ্রুপে দিছি কিনা। ওকে ওকে, ডান। সো ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন, প্রবলেম নাই। কোর্স মডিউল যে বিষয়গুলো আছে, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি ক্লিয়ার, মাসুদ সুলতানা, বলুন। গ্রুপে গ্রুপে আপনারা সবাই বন্ধুসুলভ সম্পর্ক মেনটেন করবেন। ওকে, আমি বলে দিচ্ছি। গ্রুপে আপনারা সবাই বন্ধুসুলভ সম্পর্কের মধ্যে জড়াবেন এবং একটা কমিউনিটির মধ্যে থাকবেন, তাহলে ফিউচার, আমি আপনার প্রশ্ন উত্তরে আসছি তার আগে একটু আবার বক্তৃতা দিই। সো গ্রুপের মধ্যে আপনারা সবাই একটা কমিউনিটির মতো কানেক্টেড থাকবেন, তাহলে ইন ফিউচারে আপনারা একজন একজনের কাছ থেকে হেল্প পাবেন। কোথাও আটকে গেলে আমার কাছে আসার আগে আপনারা সহযোগিতা পেয়ে যাবেন, আপনাদেরই সহপাঠীরা আপনাদেরকে হেল্প করবে। আর একদম যখন আটকেই গেছেন যে কোথাও সমাধান পাচ্ছেন না, ইউটিউবে পাচ্ছেন না, তখন আপনারা মেসেঞ্জারে আমাকে টেক্সট করবেন, অনেকগুলো প্রবলেম একসাথে লিখবেন, টেক্সট করতেই থাকবেন, একের পরে 2-3টা টেক্সট যদি লেখা লাগে লিখবেন, রেকর্ডিং যদি পাঠানো লাগে পাঠাবেন, পার্সোনাল আইডিতে আপনারা পাঠাবেন, সমস্যা নেই। আমি আমার নাম্বারটা এখানে শেয়ার করে দিচ্ছি, নাম্বারটা সবাই রাখুন। সো নাম্বারে র্যান্ডমলি কল দিয়েন না, কাইন্ডলি চেষ্টা করবেন যে দুপুর 2টার পরে কল দিতে, প্রবলেম নেই, আমি আপনাদের জন্য সবসময় আসি। 083803650, এটা আমি আপনাদের মিটের চ্যাট বক্সে দিয়েছি, দেখেন এখান থেকে আপনারা সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, আপনারা আমাকে কল দিবেন, এবং কলটা দিবেন কখন? যখন লাস্ট শেপে চলে যাবে, যখন আর কোনো ওয়েই পাচ্ছেন না, আমাকে কল দিবেন, সমস্যা নেই। জি, আরমান আহমেদ বলুন। আরমান আহমেদ বলুন। জাহিদুল ইসলাম পরে কথা দিচ্ছি আপনারটা, একটু আরমান আহমেদ মনে হয় কথা বলতে যাচ্ছিলেন, একটু আগে উনি রেসপন্স করবেন। ওকে ওকে, জাহিদুল ইসলাম বলুন।
মেসেঞ্জার গ্রুপ অলরেডি দেওয়া হয়েছে, সেখানে আপনারা পাবেন, আপনারা একটু দেখেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ তো আলাদা করে রাখা আছে, সেখানে তো প্রশ্ন আমার করলে সবাই দেখতে পারবে। মেসেঞ্জার গ্রুপে তো আমাকে জানাবেনি, যখন আপনারা লাস্ট স্টেজে চলে যাবেন যে কোনো ওয়ে পাচ্ছে না, মেসেঞ্জার গ্রুপে আমি রিপ্লাই দিচ্ছি না, হ্যাঁ কোনোভাবে পাচ্ছে না, তখন আপনারা আমাকে পার্সোনালি টেক্সট করবেন, প্রবলেম নেই। সেখানেও না পেলে আপনারা আমাকে ফোন দিবেন। মানে আমার কাছে আসা সকল রাস্তাটা ট্রান্সপারেন্ট, কিন্তু আমি ব্যস্ত থাকলে অনেক সময় রেসপন্স করতে পারবো না হয়তো, বা অনেক সময় যেমন এখন যদি আমার কোনো ব্যাচে কেউ ফোন দেয় আমি তো ধরতে পারছি না, কোনো আমার সামনে কিন্তু আমি ধরতে পারবো না, সেই এই সিচুয়েশনগুলো আপনাদেরকে বুঝতে হবে, এই বিষয়টা। সো আপনার সব প্রবলেমগুলো নিয়ে মেসেঞ্জার গ্রুপে, যেটা আপনাদেরকে একটু আগে ওপেন করে দেওয়া হয়েছে, লিঙ্কটা কিন্তু আপনাদের গ্রুপে পোস্ট করা হয়েছে, আপনারা সবাই সেখানে জানাবেন, সেখানে কমিউনিকেট করবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলুন। Great. আচ্ছা, ফিউচার নিয়ে, হ্যাঁ। না, ডিজিটাল মার্কেটিং এর মতো না, গ্রাফিক্সের মতো না, এটা একটু পুরোনো জামানা টিচারদের মতো বলবো, একটু স্বার্থপরের মতো। ভিডিও এডিটিংয়ের ফিউচার অনেক বেশি ব্রাইট, মানে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের থেকে অনেক বেশি ব্রাইট। হ্যাঁ, এটা একটু ব্যাকগ্রেড কথা হয়ে গেল, বাট আমি একটু এভাবে বলছি। ভিডিও এডিটর লাগবে না কোন কোম্পানিতে, একটা নাম বলেন তো আধুনিক। না না, শুধু 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 ইমরান খানের সাথে কথা বলবো আমি, অন্য একটু মিউট করে রাখেন। ডিজিটাল মার্কেটিং কি আসলে সব কোম্পানিতে এখনো লাগতেছে? এখনো গ্রাফিক্সের লোক সব কোম্পানিতে কি এখনো লাগে? আগে লাগতো, আগে লাগতো, এখন সব কোম্পানি লাগে? জি অবশ্যই আপনার কথা শুনবো, একটু ইমরান খানের সাথে কথা বলবো। সো গ্রাফিক্সের কাজ যেমন দেখবেন অনেক কোম্পানি গ্রাফিক্সের কাজ থেকে বের হয়ে আসছে, অনেক বড় বড় কোম্পানি, সবাই না। ওকে, আমরা একটু একটু মানে বড় টাইপের উদাহরণ যাই। রোলস রয়েস বা মার্সিডিজ কোম্পানি কয়টা গ্রাফিক্সের ছবি আপলোড করে, কয়টা ভিডিও আপলোড করে, আমরা একটু খেয়াল করে দেখি। সব কিছু ভিডিওতে আপলোড করে, গ্রাফিক্সের কাজ কম আমাদের। এটাই তো ওয়ার্ল্ডের মধ্যে তো এটাই বড় ব্র্যান্ড, রাইট? সো শুনছি অন্যদের প্রশ্ন, শুনছি একটু এই প্রশ্ন উত্তর দিই। আর মানে আপনাকে একটু আগে ডাকছিলাম, আপনি তো ছিলেন না বোধ হয়। ওয়ালাইকুম আসসালাম, আসছি আপনার সাথে কথা বলছি একটু। সো একজন প্রশ্ন করছেন ভিডিও এর ফিউচার নিয়ে, যেটা নিয়ে আমরা ওরিয়েন্টেশন অলরেডি কথা বলছি, অনেক লং কথা বলছি। আর একটু বলি, সো প্রত্যেকটা কোম্পানির ভিডিও এডিটর দরকার, প্রত্যেকটা কোম্পানির প্রচুর জব অপরচুনিটি এখন বাংলাদেশের মধ্যে। আর তাছাড়া ফ্রিল্যান্সারভাবে তো আপনি বহুত কাজ করতে পারবেন, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। সেটা পুরো কাজ কমপ্লিট করলে তারপরে কথা, কিন্তু যে কাজটা ভিজিবল এখন দেখতে পাচ্ছি একদম, বিদেশে গেলে কাজ করতে হলো, সেটা কিন্তু ভিজিবল না, সেটা শুনতেছি বড় ভাইয়ের কাছ থেকে শুনি, আত্মীয় স্বজনের কাছ থেকে শুনি, এরপর গেলে হয়তো ভালো থাকবো না, ভালো থাকবো না। কিন্তু দেশের মধ্যে আপনি একটা ভালো ব্যবসা করতে পারলে ভালো থাকবেন, এটা আমরা সবাই জানি। একইভাবে ভিডিও এডিটর হিসেবে বাংলাদেশে হিউজ জব, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখন। মানে আমাদের ভিডিও এডিটর ফিউচার নিয়ে চিন্তা করতে হবে না, অদূর ভবিষ্যতে হয়তো বা গ্রাফিক্সের কাজ একদম কমে যাবে। আপনি যদি একটা বড় কোম্পানি ওপেন করেন, আপনার যদি অনেক বিগ বাজেটের ইনভেস্টমেন্ট থাকে, আপনি কি আসলে ছবি আপলোড করবেন না ভিডিও বানাবেন আপনার কোম্পানির জন্য? অবশ্যই ভিডিও বানাবেন। মানে এখন ভিডিও, একটা ভালো ব্র্যান্ড মানে কি, তার ভিডিও থাকতে হবে। সেই কোম্পানি ভালো ব্র্যান্ডই না যার কোনো ভিডিও নেই, এক কথা শেষ। যে কোম্পানির ভালো ভিডিও নেই তাকে আমরা ব্র্যান্ডই মনে করি না। যে কোনো একটা কাপড়ের দোকানে যদি ভালো লাইটিং না থাকে, ভালো প্লেস না থাকে। আচ্ছা রুবেল রানা, রুবেল রানা আপনি কথা শুনতে পাচ্ছেন? আপনি মিউট করেন প্লিজ। রুবেল রানা আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আজকে মিউট করে দিচ্ছি। আমরা আসলে ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আমরা এখন শেষ করবো ধীরে ধীরে। আর গ্রুপের যে বিষয়টা হচ্ছে, গ্রুপে একটা লিমিটেশন থাকে, তারপরে গ্রুপে জয়েন করা যায় না। সো আমি আবারও একটা লিঙ্ক শেয়ার করে দিব, ঠিক আছে? তারপর আপনার গ্রুপে জয়েন করতে পারবেন, সমস্যা নেই। দেখি এখনই করতে পারি কিনা, জাস্ট আ মোমেন্ট। ওকে, আমি এটাও দিয়ে দিচ্ছি আবার।
আমি আর একটা লিঙ্ক প্রোভাইড করছি, এটা একই গ্রুপের লিঙ্ক। আসলে একটা লিঙ্কে কিছু একসাথে অনেকগুলো মানুষ যখন ক্লিক করে তখন আসলে আর কাজ করে না, এই জন্য নতুন লিঙ্ক ক্রিয়েট করতে হয়। এই জন্য আমি নতুন লিঙ্কটা ক্রিয়েট করে দিচ্ছি। এটা আমি মিটের চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, এখানেও এখান থেকেও জয়েন হয়ে নিতে পারবেন। আমি আপনাদের ফেসবুক গ্রুপের মতো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও জয়েন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে জয়েন করবেন যারা কোনোটা থেকে পারবেন না তারা। আমি এখানে মেনশন করে দিচ্ছি সবাইকে, সবাই জানতে পারবেন। আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আর ক্লাসের রেকর্ডেড ফাইলটা আপনারা পেয়ে যাবেন ড্রাইভ লিঙ্কে, আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আমি একটা ড্রাইভ ফোল্ডার আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যেই, সরি। তো সেখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের অনেক কোশ্চেন থাকবে ডে বাই ডে, আপনারা একটু প্র্যাকটিস করবেন, একটু ইন্টারফেসটা জানবেন। আর নেক্সট ক্লাসে আমরা একটু ডেপথের কাছে যাব, একটু হার্ড কাজে যাব। আর যারা যদি সফটওয়্যারটাকে ওপেন না করেন বাসায়, তাহলে কিন্তু মনে থাকবে না কোনো কিছু। সো অবশ্যই বাসায় একটু ওপেন করবেন, একটু দেখবেন সফটওয়্যারটা কোথায় কী কাজ আছে, কীভাবে আছে, এই ব্যাপারগুলো একটু একটু ঘাটাবেন, একটু দেখবেন, একটু জানবেন, একটু ভুল করবেন, নষ্ট করবেন, কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট ক্লাসে আরেকটু পারফেকশন পাবো তাহলে। ঠিক আছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নিচ্ছি না। কোশ্চেন ছাড়া কি কোনো কথা আছে কারোর সাথে? আর কোশ্চেন না, এটা ছাড়া আজকে অ্যাডোবি ফেসবুকের গ্রুপে আপনি অ্যাড নাই? ওহো, ওকে। আপনার নাম, আপনার ফেসবুকে শেখ ফারাবি। হ্যাঁ, রেকর্ডেড রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন অবশ্যই। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যারা লেট করে আসছেন বা যেভাবে আসছেন আপনারা হচ্ছেন একটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। মাত্রই তো বললাম আমি রেকর্ডেড ভিডিও আপলোড করে দিব, ড্রাইভের ফোল্ডার দিয়ে দিব। ঠিক আছে, আমি একটা ড্রাইভ ফোল্ডার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, সবাই পাবেন। হ্যাঁ, রফিকুল হাসান বলুন। মেসেঞ্জার, আচ্ছা, ইনান ইনান 12, আপনি মেসেঞ্জার লিঙ্ক চাচ্ছেন আপনি? আহ, হ্যাঁ বলুন। হুম, আহ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে, দেখেন ফুল স্ক্রিন কোনভাবে শো করা হবে এই ব্যাপারে আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স। সকাল থেকে ক্লাস নিচ্ছি একের পর এক, আমি তো অবশ্যই জানি ব্যাপারটা কোনটা ভালো। ইন্টারনেটটা স্লো বলে এই প্রবলেমটা হচ্ছে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে যে পিছিয়ে পড়ছেন ব্যাপারটা এরকম না, আপনাদেরকে দেখানোই হয়নি আজকে। আপনারা এই ব্যাপারটা দেখবেন, একটু সফটওয়্যার নিয়ে একটু সহজ হন। একজন মানুষ প্রশ্ন করতেছে প্রিমিয়ার প্রো আজকে আমরা কোন সফটওয়্যারের কাজ শিখলাম, কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছে, অনেকে লেট জয়েন করছেন, আমাকে অনেকে টেক্সট করছে ফোনের মধ্যে, অনেকের জায়গায় ইলেকট্রিসিটি নেই। সো আমি শুধু আপনাকে নিয়ে আগাতে পারবো না, আমাকে সব স্টুডেন্টকে নিয়ে আগাতে হবে। ঠিক আছে, এই জন্য আমাকে একটু স্লো স্লো আগাতে হবে, যখন আবার আমি সুযোগ পাবো তখন আমি খুব ফাস্ট আগাবো। সো এটার জন্য সবাই একসাথে আগাবেন, সবাই চেষ্টা করবেন সবাইকে নিয়ে আগানোর জন্য। আপনি একা শিখবেন বা অন্য একজন পার্সন ভালো শিখবে, আমার অন্য একটা স্টুডেন্ট ভালো শিখবে আর অন্য স্টুডেন্ট ফেলে দেবো, এটা আসলে পসিবল না। আমরা সবাই একসাথে আগাবো সামনের দিকে। ওকে, আর রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি। আরমান আহমেদ, হ্যাঁ আরমান আহমেদ কিছু বলবেন আরো? প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আমরা দেখলাম। জি, আরও কারো কাছে কি কোনো আর কোনো কথা আজকে না বলে আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ বলুন। হুম হুম, অবশ্যই স্কোপ আছে। ইউএলএফ কিন্তু জব প্লেসমেন্টে করে থাকে, আপনারা যদি ভালো মতো কাজ শিখেন আপনাদেরকে জবের ব্যবস্থা ইউএলএফের কাছে অনেক জবের জন্য রিকোয়ারমেন্ট আসে, আমরা পাই না, মানে অনেক সবাই ফাঁকিবাজি করে, সব স্টুডেন্টরা ম্যাক্সিমাম। আপনারা ভালো করে কাজ শিখেন, অনেক জব আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ তো পাবেনই, মানে অবশ্যই পাবেন এগুলো। না ইনশাল্লাহ পাবেন সব কিছু, আপনারা একটু ক্লাস করতে থাকেন তাহলে আশা করছি পাবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমি মিট করে দিচ্ছি আজকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস হবে রবিবার, রবিবার ঠিক 8টা বাজে।
সবাই চেষ্টা করবেন প্লিজ 8টা বাজে জয়েন করতে। কেউ 8টা 10 জয়েন করে বলবেন না যে আমি লেটে জয়েন করছি। আপনি লেটে জয়েন করছেন, আপনার জন্য আর বাকি 20 জন বা 30 জন বা আরও যে 100 জন মানুষ আছে তারা কিন্তু ওয়েট করবে না। বা যখন আসলে 100 জন জয়েন করে ফেলবে আমি কিন্তু ওয়েট করতে পারবো, আমি আসলে ওয়েট করবো না। আমি 8টা 1-2 এর মধ্যে কথা শুরু করে দিব। তো সবাই জয়েন করবেন। কেন কেন ওয়েট করবো না? কারণ আমার তাড়াহুড়ো সেটা না, আমি আসলে অন্যদেরকে ওয়েট করতে পারবো না। ঠিক আছে, সবাই কাইন্ডলি 8টার মধ্যে জয়েন করবেন রবিবার। আমাদের নেক্সট ক্লাস হবে রবিবার। খোদা হাফেজ সবাই, ভালো থাকবেন সবাই।